এমনকি জন্নত গিয়াও মানুষে জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম রে ভাইবা কও সুবহানাল্লাহ। কারণ এটা ইসলামের আদর্শ, ইসলামের মানবতার নাম ইয়া থাকলো এই সমস্ত কালচার এবং ব্যবহার। তাই আমরা প্রত্যেকে আমরা কোনো মানুষে যদি জমিনও কষ্টও দেয় আমরা প্রতিবাদ না, গালি না, অত্যাচার না, আমরা শুধু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমরা শুধু ধৈর্য ধরতাম, সবর করতাম। সবর করলে জাযায়ে খায়র আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবা ইনশাআল্লাহ। তো আমার দুস্থ কল্লার বুজুর্গ হল প্রতিজন মানুষে আমরা জমিনও আইসি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামির লাগি। ইনসানের ইবাদত যে মানুষে করে এরা বদলা ইনসানের কাছ থেকে কিয়ামতের দিন লওয়া যাইব। আর আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর ফরমাবরদারি যারা করবা এরারে প্রতিদান ফল দুনিয়াতো আল্লাহ দিব আর আখিরাতো আল্লাহ দিব। জোরে কও সুবহানাল্লাহ। তো এই প্রতিজন মানুষে ইবাদত করতাম আল্লাহ, কোনো আলিমর না, কোনো পীরর না, কোনো মুরিদর না, কোনো গাছ আল্লাহর। আস্তে হইতে বুঝা গেছেন ডিফারেন্স কেনা। তাই প্রতিজন মানুষে হব ধরিয়া কিছু মাতিবা। আমরা এখন আর ঘুমাইবার সময় নাই, এখন যদি ঘুমাই তো মনে করি ও একবারে ঘুমাই দিবা। কারণ সারা ফিসে আমরা আগে আছি, ওটার জাগ্রত থাকা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিজন মানুষের জমিন দিয়েছেন ইজ্জত আর সম্মানী বানাইয়া। 18,000 মখলুকাতের মাঝে চন্দ্র সূর্য তারা 18,000 মখলুকাতের ভিতরে, ময়ূর ফাঁকিও 18,000 মখলুকাতের ভিতরে, খাটল ফাঁকি যে ঘুরে আপনারা খুঁজ ইগুও ফাইলা গিয়া মাইকর চাওয়ান খালি কমে খেলে 18,000 মখলুকাতের ভিতরে। এমনকি ময়না ফাঁকি যে গু হয় ইগো 18,000 মখলুকাতের ভিতরে। তবে এরপরে আল্লাহ তাআলা আমরা এত দামি, এত ইজ্জতি, এত সম্মানী কোন কারণে জমিন বানাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমত 30 নম্বর পারা সূরা 3 শব্দ, কুরআনে কারীমত 30 নম্বর পারা সূরা 3 নামে যে সূরা আছে ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসের কসম খাইয়া কইলা। 1 নম্বর 3, 2 নম্বর যাইতুন, 3 নম্বর তুর সিনিন, 4 নম্বর হাযাল বালাদিল আমিন। 4 জিনিসের কসম খাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে দুনিয়ার ইনসান হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিনের মধ্যে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ। এমনকি শুধু তোমাদের রং সুন্দর দেই নাই, যদি একজন মানুষের এক হাত না থাকে, 2 পাও না থাকে, 2টা চৌক যদি না থাকে, এরপরেও ময়ূর ফাঁকি তাকিয়া, চন্দ্র সূর্য তাকিয়া ওই মানুষটা জমিনের মধ্যে সৌন্দর্যওয়ালা। সুবহানাল্লাহ। 4টা জিনিসের কসম। 1 নম্বর 3 আনজির ফলের কসম, যে আনজির ফলের কসম আমার আল্লাহ তাআলা খাইলা। 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জৈতুন ফলের কসম। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুরি সিনিন, তুরে সাইনা, তুর পাহাড়ের কসম খাইলা। 4 নম্বর হাযাল বালাদিল আমিন। 4 নম্বর আমার আল্লাহ তাআলা বলেন, 4 নম্বরে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত শহর, সবচাইতে ইজ্জতওয়ালা শহর, সবচাইতে দামি শহর দুনিয়ার জমিনের মধ্যে যে শহরের নাম ইয়া থাকলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বর মদিনাতুল মুনাওয়ারা। এই 4 জিনিসের কসম খায়া আমার আল্লাহ তাআলা বারবার এই কথাখানটা উল্লেখ করিয়া দিলা। ইন্না শব্দ দিয়া 3 বার বুঝাইলা অবশ্য, অবশ্য 100% আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার গোটা পৃথিবীর মখলুক জাতি 17,999 জাত মখলুক থাকিয়া সৌন্দর্যওয়ালা। সুবহানাল্লাহ। জমিন 18,000 মখলুকাত আমরা হই। হালাকি এটা কোরআন আর হাদিস দ্বারা সাবিত না। এটা এক অলির বাক্য থাকিয়া মানে এক সংখ্যা বুঝাইতে গিয়া ওগুলা হইস, কিন্তু 18,000 আমরা সচরাচর আওয়াজ হয়ে গেছে গিয়া যে পৃথিবীর 18,000 মখলুকাত। হালাকি মখলুকাতের কোনো জনসংখ্যা নাই। আল্লাহ এমন মখলুকাত জমিন সৃষ্টি করছে যেগুলার কোনো হিসাব নাই। যেমন ব্যাংক আমরা চিনি, ব্যাংক চিনি তো ব্যাংক, হ্যাঁ ব্যাংকের মাঝে কয়টা দেখছেন আপনি কোন চাই? এই আপনার আল্লামা ইমাম কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখরা 4,500 জাত কোয়ালিটির ব্যাংক আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। 6,000 দেখছি, 6 জাত আমরা 3টা কি বা হাইয়েস্ট 10 জাত দেখছি। এর থেকে বেশি ব্যাংক আমরা জমিনও দেখছি না। দেখছি
তাই প্রতিজন মানুষে এই 18,000 মখলুকাত তাকি পৃথিবীর মানুষ সুন্দর বানাইলাম খেনে, আল্লাহ তাআলা বানাইলো খেনে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগিয়া। আই যে আমরা আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামি সারিয়া নিজে সৌন্দর্যওয়ালা মানুষ হইয়া আর এক মানুষের গম্য কুঠা দিলাই, এক চোখ নাই তারে খানা হইয়া আমরা সম্বোধন করি, এখান কান নাই তারে আমরা খালুয়া হইয়া সম্বোধন করি, এক পাও নাই তারে আমরা লেংড়া হইয়া সম্বোধন করি, এক হাত নাই তারে আমরা লুড়া হইয়া সম্বোধন করি। হালাকি এক হাত নাই, এক পাও নাই, এক চোখ নাই, দুইও চোখ নাই যদি ইনসান ভূমিন থাকে, এরপরে ওই মানুষটা চন্দ্র আর সূর্য তারা তাকি সৌন্দর্য হোক সুবহানাল্লাহ। এক বাচ্চা আসলা যাই ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত এক ইমামর নাম, যার নাম ইমাম মুহাম্মদ। কারণ গাছ দিলা ফলও লইব না। ইমাম আবু হানিফার ছাত্র যেই নইবা এই তোমার আমার লাখান ফেদা হইবা না, ফেদা না, এই বহুত বড় এক ইমাম। ইমাম আবু হানিফার জবানাত এক মন্ত্রীয়ে তান বেটিরে আইয়া গেছলা বন্ধুর বিয়াত। আমরা কিছু ই জমানাত কিছু আদা ভাগলা বাইয়ারি তারা বালা খাওয়া যায় না, বিয়া করিয়া তার বন্ধুরে তার বউর ফটো দেখায়, বন্ধুরে তার বেটি দেখায়, আছে না নিলা এগু দেখানি যাইজ আছে নি? কারণ তুই যে দেখারে যদি ইগু ভাগল হয়ে যাতে তোর বেটি গু বাদে তুই সমালবে কিলা, অর্থাৎ তো বেড়াও তো সারা। তাই তোমার বন্ধুরে তোমার বউ দেখানি যাইজ না, বন্ধুর লোকে থাকতে পারে তোমার রক্তর বন্ধন, মগর বউ লইয়া কোনো কুটুমালা নাই রে ভাই। কারণ বেটি এক নাই খরদনি আর নাই গড় গড়ে ইগে কুম্বা তোর তার এমনি ওলা প্লাস দিয়া খাটিব খাঞ্চি দিয়া ফোটার ফট হবাই ধরা দিলেন। কারণ নেগেটিভ আর পজিটিভ ছাড়া তো বাল ফুদলে না, হাসানা নিবে। তাই নিজের বউরে নিজের বন্ধুরে দেখানি যাইজ না, নিজের উপযুক্ত মেয়েরে নিজের বন্ধুরে দেখানি যাইজ না। কারণ বন্ধুর লাগি তোমার ফুড়িকু বিয়া করা যাইজ আছে, বালা করে বুঝিও মাসলা। খালি তো জাবিরু চাইলে মাতি দিনে হাতগুলি এলার্জি শুরু হয়ে যায়। উপযুক্ত মাসলাত যাও, নিজের বন্ধু হইলে কি তৈরি কি তার তো ফুড়ি নাই, কিন্তু আমার ফুড়ি তার ফুড়ি নেই, তার ফুড়ি নাই তো তার ফুড়ি যদি হয় না আমার উপযুক্ত ফুড়ি তারা দেখায়, ও গুরবা ভাইসা আমার ফুড়ি দেবা তুয়া করিও, হে হবাই দেখে আর হবাই খামলো। তোমার বন্ধু হইতে পারে তার লাগি বিয়া করা যাইছে, শরীয়তে ফায়সালা যাইজ আছে, যার খানে উপযুক্ত ভাই মোবাইল তোরা ফাইলি ভালো হইব। তো প্রতিজন মানুষে তোমার বন্ধুরে তোমার ফুড়ি দেখানি যাইজ না, তোমার বউ দেখানি যাইজ না, তোমার বোন দেখানি যাইজ না, বুঝা গেছেন? মাত বুঝা যায়? হ্যাঁ, একমাত্র উড়োর যদি মেঠাও 6 বছর 7 বছর তে মানা যায়, যেগুলা বালি কই যাব গিয়া আমার বাগনি আমার ফুড়ি আমার কথা নাই। বন্ধুর লগে বন্ধুত্ব সম্পর্ক চলো লাগে লোকাল মুরুখ দিয়ে রান্ধিয়া তোমার আমার বউয়ে খাওয়াইলি করে ভাই, তবে আমার ফুড়ি আর বউ তোরে দেখাই, এতে বন্ধুত্ব যায় যাইতে নেই। তো ইমাম বাদশাহ বেটা বিয়াত গেছেন, গিয়া আল্লাহ হিকে কুঠা দিলাইল, তুমি আর কিতা বিয়া করলে আমার বেটি দেখছো নি, এন্ডাটা কি আরো দলা কোসানি। এক বন্ধু যদি আর এক বন্ধুরে কুচা মারে তার শরীরে এলার্জি আইব না। সুখ মারাইয়া দাওয়াতও খাইছে না, ঘর থাকি বারইয়া গেছে, গিয়া ঘরের মধ্যে তার বেটিরে টান মারি ঘর থাকি বাহির করিয়া বারান্দার মধ্যে আনিয়া গালোর মধ্যে তার শরীর মারিয়া খোলা আজ থাকি যদি তুই 14 রাত করে চন্দ্র তাকিয়া অর্থাৎ লাইলাতুল বরাতর চন্দ্র তাকিয়া যদি সুন্দর হইতে না পারো, আমি তোমারে সাফ তালাক দিলাম। হুকুনাউযুবিল্লাহ। কিতা কইছে? বেটিয়ে পারবো নি সারা দিন আঠা ময়দা যা আছে বাজারও সব লাগে চন্দ্রতাই সুন্দর হইতে পারবো নি? মানুষের ক্ষমতা আছেন? সারাটা দিন যদি আস্তা 12 বছর যা ময়দা আছে যা আঠা আছে সারা লাগাই দে, এর বাদেও খাম হইব না। খাম যেই মাত্র আল্লাহর বন্দা তার বেটির এই কথা খান্তা আপনার সম্বোধন করিয়া কইল, আল্লাহর বন্দিয়ে চকুর পানি ফালাইয়া কইল, বাইরে এতদিন তোমার লগে সংসার করলাম, তিনটে কি জমির মধ্যে খাটাইলাম, জীবনে এমন কথা জীবনে আমার সামনা খানো কইলাই না। আজ যখন এমন কথা খান আমার সামনা খানো তুমি বিবরণ দিয়া গেলাই, আমি তোমার তো তালাক হয়ে গেলাম, আজ থাকি তোমার সাথে আর কোনো কথা নাই। হুকুনাউযুবিল্লাহ। এই কথা খান্তা কই আল্লাহর বান্দিয়ে মাজর পার্টিশনের দরজার মধ্যে ভিতরের দিকে তালা লাগাইয়া শীতকারি লাগাইয়া আল্লাহর বান্দিয়া মুসাল্লার মধ্যে খান্দা শুরু করলা। এইদিকে আল্লাহর বন্দা মন্ত্রীর দিলের মধ্যে ডর শুরু হয়ে গেল, ভয় শুরু হয়ে গেল। যদি উনার শালারা যদি খবরটা পান হয়তো উনাকে নির্যাতন করতে পারেন। এমনকি প্রধানমন্ত্রী যখন চিঠি দিলাম, মন্ত্রী মহোদয় অ্যাসেম্বলির মধ্যে শীতকালীন অধিবেশন চলতেছে, আপনি আসুন। মন্ত্রী আপনার চিঠির পিছনের দিকে লেখিয়া কইলা, এখন আমি অধিবেশন আইতে পারতাম না, আমার গরদে অধিবেশন শুরু হইছে। যত সময় গরর অধিবেশন সমাপ্ত হইছে না, সমাধান হইছে না,
অত সময় আমি শীতকালীন অধিবেশন অ্যাসেম্বলি যাইতে পারতাম না। নাউযুবিল্লাহ। প্রধানমন্ত্রী একবার দুইবার তিনবার কুরখানো যখন চিঠি খান তা জমিনের মধ্যে ফাটাইয়া দিল, ওই সময় এখানে আপনার প্রধানমন্ত্রী লাস্ট দিন চিঠি লেখিয়া ওই মন্ত্রী মহোদয় কইলারা, মন্ত্রী মহোদয় আমি প্রধানমন্ত্রী জমিনের মধ্যে থাকতে তোমার কি টেনশন, কি আবার তোমার চিন্তা, একটা বার আমারে কইয়া দেও সাইন কোন প্রবলেম লইয়া তুমি জমিন আসো। ওই সময় এখানে মন্ত্রী মহোদয় চিঠির পিছনের পাতার মধ্যে লেখিয়া কইল, প্রধানমন্ত্রী সাহাব আমার বউরে এই তাকি এই শব্দ খান্তা জমিনের মধ্যে যখন আমি কইয়া দিলাম, আমার বেটিয়ে ভিতরের দিকে তালা লাগাইয়া আমার বেটি এক রুমো আমি আর এক রুমো, এদিকে আমার শালাইনতে আমার শ্বশুরে বারবার আমার চাপ দিতাম আর্তা করিয়া, এই ডরে আমি ঘর থেকে বাহির হইয়া না। নাউযুবিল্লাহ। প্রধানমন্ত্রী আমার সিটির পিছনে লেখিয়া কইলা, বাত মন্ত্রী মহোদয় কোনো টেনশনের কোনো কারণ নাই, কোনো ডরের কোনো ভয় নাই। আমি প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষের উপমহাদেশের যত আলিম হল আছেন, যত মুফতি হল আছেন, যত ইমাম হল জমিনের মধ্যে আছেন, সারারে জমাইমু আর একটা সমাধান করিয়া দিমু। এখন তুমি অ্যাসেম্বলির মধ্যে তো শিবানো হুক সুবহানাল্লাহ। খবর দেবা হইল। যখন খবর দেওয়া হইল সারা ইমাম অখলরের চিঠির মাধ্যমে যখন খবর দেওয়া হইল সব ইমাম অখল, আচ্ছা শুনছেন আপনার এমএলএ আব্দুল আজিজ আপনি এখন যদি খবর দেই ন প্রায় সারার বিয়ালে আমার ভাই দাওয়াত এখন বাকি রইবানি সব যাইবা সেনে এমএলএ খবর দিছে বা ফেটও ভরিব মানে ফকেটও গরম হইব। হাসান হারাম খাবাও করে হালাল খাবাক মোর ফেটও গরম হইব, ফিটও গরম হইব, মানে ফেটর লগে পকেটও গরম হইব। যার কারণে টেনশন নাই, ছুটি দিব। বাচ্চা যখন খবর দিছেন, খবর দেওয়ার লগে লগে মন্ত্রী মহোদয় গেলা সারা গেলা অ্যাসেম্বলি ইমাম হলবা প্রত্যেকের সামনে ও যে কাগজ যেখান ওখান আপনার লেখিয়া জেরেক্স করাইয়া নিচে সিগনেচার দেব যে বাচ্চা তান বউরে ও কথা ওখান কইছেন, আপনারা শুনছেন বেটি গু তালাক ওইছে কি না। ওইলে ইমাম মোহাম্মদ জৈন না হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি জৈন খালা মানুষ, বাট্টি কুটিমুটি মুখা মানুষ, তো এই তাহলে কুটিমুটি মুখা মানুষের তো হলে দাম দেনা দেন, আর খালা হইলে তো আর এখানে কোনোকে দামও দেন। হাসাও না যেই মাত্র আপনার বাদশাহ মহোদয় চিঠি খান্তা লেখিলা, সারা ফতোয়া খান্তা ফুনিয়া এক বাক্যে সারা দস্তখত দিয়া কইলা 100% বেটি তালাক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সব ইমাম অখলে ওই খাতার মধ্যে কাগজের মধ্যে দস্তখত দিয়া যখন ওই কোনার মধ্যে ছোট্ট ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বসাছিলা, হঠাৎ বাদশাহ নজর পড়ল। ও সময় এখানে কইলা রে বাবা ইমাম সাহেব সারা ইমাম অখলে দস্তখত দিলা, সারা ইমাম অখলে দুনিয়ার জমিনের মধ্যে দস্তখত দিলা, কোন কারণে তুমি কোনো কথা কও না, তুমি কোনো কথা মাতো না। ওই সময় এখানে বাচ্চা মহোদয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্বোধন করিয়া কইলা, বাদশা আমার এই ফতোয়ার মধ্যে এই কাগজের মধ্যে দস্তখত যদি আমার দিয়ে আপনি দেওয়াইতে চাও, আমি ইমাম সাহেব ফয়লাত একটা সূরা আমি তিলাওয়াত জমিনের মধ্যে করিয়া যাইমু, এরপরে ফতোয়া দিমু। হুক সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যখন আপনার বাচ্চায় এই কথা খান্তা খোয়ার বাদে ইমাম সাহেব শুরু করলেন সূরা 30 নম্বর পারা, সূরা 3 ওয়াত-তাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই সাইরো জিনিসের কসম খাই ইমাম সাহেব সঙ্গে সঙ্গে পড়া শুরু করলা, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আয়াত হইছেনি লগে লগে শোনা ইমাম সাহেব এক বাক্যে লুকমা দিল, ইমাম সাহেব আপনি ভুল ফরিলাই। আবার ইমাম সাহেব শুরু করলেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আবার সারা লুকমা দিলাইলা। যখন 3 নম্বর বারবার কইলা, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম,
সঙ্গে সঙ্গে সারা গরম হয়ে গেলা গিয়া, কারণ একবার দুইবার লুকমা দেওয়ার বাদে এমন গুছা উঠে না। সারা যখন গুছা হয়ে গেলা, ওই সময় তান বসার থেকে দাঁড়াইয়া কইলা, আপনার ফতোয়া অনুযায়ী যদি এই বিবাহটা তালাক হয়ে যায়, তাহলে আমি ইমামর ফতোয়া অনুযায়ী এই জায়গার মধ্যে লাকাদে খালাকনাল ইনসান রে পরিবর্তন করিয়া কামারুন শব্দের অর্থ ইয়াত থাকলো চন্দ্র। তাই চন্দ্র যখন 18,000 মখলুকাত থেকে যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমার ফতোয়াও আমার আয়াত পরিবর্তন করা জায়েজ হয়েছে। হুকুম ঠিক কিনা? হে ইমাম সাহেব হল সারাই যখন ফতোয়া জমিনের মধ্যে দিলাইলাই, সবাই ফতোয়া দিয়া কইলাই যাই নাই, বিবাহ তালাক হয়ে গেছে। কিন্তু এই জায়গার মধ্যে আমার আল্লাহ কামুল হাকিমের সঙ্গে সঙ্গে তিলাওয়াত করিয়া আবার আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। 18,000 মখলুকাত তাকিয়া ইনসান জাতি সৌন্দর্যওয়ালা হই। সুবহানাল্লাহ। হে ভাই, দুনিয়ার জমিন কোনো মানুষের যদি এক পাও থাকে না, এক হাত যদি জমিনের মধ্যে না থাকে, এরপরেও ইনসানটা জমিন সুন্দর, ইনসানকে খুঁটা দেওয়া যাবে না। কোনো মানুষের ল্যাংড়া বলিয়া জমিনের মধ্যে সম্বোধন করা যাবে না। কে জানে কালকে যদি খালিগঞ্জের বাজারের মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট হইয়া তোমার যদি একটা পাও আল্লাহ বরবাদ করিলায়, পৃথিবীর কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, আল্লাহ যেভাবে তোমার পাউটা দিয়া দিছেন সেইভাবে জোড়া লাগাইয়া দিতা। হো ঠিক কিনা? এই প্রতিজন মানুষের দামি বানানির একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সারা পৃথিবীর ইনসান হল জমিনের মধ্যে সৃষ্টি করলাম, এর মাঝখান থেকে আরেক দল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এর মধ্যে আরেক দল জাতি আছেন আশরাফুল মখলুকাত, পৃথিবীর মধ্যে সম্মানিত জাতি হইয়া থাকলা, যারা উম্মতে মুসলিমা হল থাকবা, অর্থাৎ আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করবা, আর দুনিয়ার জিন্দেগির মধ্যে নাফরমানি বাদ দিয়া আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত জমিনের মধ্যে করিয়া যাইবা। সমস্ত মানুষের দুনিয়ার জমিন মুমিন বলিয়া সার্টিফিকেট দিলাম। অর্থাৎ এই সমস্ত মানুষের মধ্যে দুইটা খাসিয়ত পাওয়া যাইবে। এক নম্বর খাসিয়ত, তা'মুরুনা বিল মা'রুফ। এক নম্বর খাসিয়ত ইয়া থাকলো, এদের মধ্যে হর সময় একটা খাসলত জমিনের মধ্যে পাওয়া যাইব, এরা মানুষ জাতিরে ভালো পথের সন্ধান দিব, মানুষ জাতিরে খারাপ রাস্তা থেকে ফিরাইব। এই দুই খাসলতওয়ালা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে 100% আশরাফুল মখলুকাতের অন্তর্ভুক্ত থাকবা। হই সুবহানাল্লাহ। আমরার মধ্যে খাসলত কিটা থাকতো? ওর মানুষরে আমরা বালা কাম কইতাম, বালা কথা বুঝাইতাম। মানুষের সমাজে যদি দুষ করে সমালোচনা না, শরীয়তে সমালোচনার পারমিশন দেয় না, শরীয়তে সংশোধনের পারমিশন দেয়। এক মানুষে ভুল করবই, এটা 100% স্বাভাবিক। মগর আপনি এই সমালোচনা লইয়া ব্যস্ত থাকতেন না, তারে বুঝাইতা, তারে সংশোধনের রাস্তা আপনি দেখাইয়া দিতা। এটা ইসলাম আর মুসলমানি আদর্শ। মাত বুঝা যার ভাই? তাই প্রতিজন মানুষ, আমার স্ত্রীও যদি দুষ করে ফটার ফট আত তুলা মারতাম না, ফটার ফট গালসর মারতাম না, ফটার ফট লাত মারতাম না, বুঝাইতাম আমার স্ত্রীরে। কারণ ইগুয়া মানুষ একদিন একটা 100% ভুল হইব না। আমার ছোট ভাইয়াও যদি ভুল করে, এরপরেও আমি তাইরে বুঝাইতাম, সংশোধনের রাস্তা টানতাম ইনশাআল্লাহ। এটাই ইসলাম আর মুসলমানের নিয়ম আর কানুন। মানুষের আমরা বুঝানি জানি না করি, মানুষ রাস্তা দিনের রাস্তা থেকে সরিয়া যায়। এক মানুষের নমাজ পড়ে না, গালি দিলে আমরা, অথচ তারে বুঝানি জানি না নমাজও হয়। এক মানুষের আপনি দিনও আনতে পারবা একমাত্র বুঝানির মাধ্যমে, বুঝানির মাধ্যমে। কুদাইয়া গালিয়া মারিয়া কোনো স্টুডেন্টসে, কোনো শিক্ষককে আইজ অবধি মানুষ বানাইতে পারছই না, কিয়ামত পর্যন্ত পারতাম। প্রত্যেক যদি এক ছাত্রের খালি ফিচার তা হই তাই গে ফরিব গে ফরিব। আমরা পড়া হয়ে গেছে কিলা জানেননি, মাদ্রাসা হোক আর মসজিদ হোক কেউ মাইন্ড করি না জানি, বা স্কুল হোক, প্রাইভেট এডুকেশন হোক আর সরকারি এডুকেশন হোক, ওই গেছে গিয়া শুধু মার্কর উঠে ইগুর যে ব্রেইনও যে বুঝ দেখা নিকান আর তাকেও না, এগুর তাকে মাইন্ডও খালি ভাস করতো। ওই এক মাইন্ড লইয়া হাবিতা স্টুডেন্টসে পড়ে, যার কারণে লাস্টে দেখি ওইটা বাতে শিক্ষার নামে অশিক্ষিত মূর্খতার ব্যবহার ধরুন বেশি। তাই আজ শিক্ষিত মানুষের অভাব সমাজও নাই, মগর সমুদ্র মানুষের বড় অভাব সমাজ। তোকে দেখিও আপনি আস্তা কালীগঞ্জ বাজার ঘুরেন, করিমগঞ্জ টাউন ঘুরেন, বদরপুর টাউন ঘুরেন, শিক্ষিত মানুষের অভাব নাই। LLB স্টার মার্কওয়ালা, গোল্ড মেডেলিস্টওয়ালা, মগর সমুজওয়ালা মানুষের বড় অভাব। সমুজওয়ালা মানুষের বড় অভাব হোক ঠিক কিনা? কেন? সমস্ত ডাক্তার ফোড়ার লোকে সমুজও ডাক্তারে ভাই, এক মন ইলিমর লোকে
নয় মন আকলর দরকার, এক মন ইলিমর লগে নয় মন আমলর দরকার। মাত বুঝা যার ভাই? তাই খালি ইলিম অর্জন করলে হয় না, ইলিমরে বাস্তবায়িত করা লাগে, সমুজ লাগে। প্রতিটা মানুষের বুঝানি এই সমুজিকটা থাকতো। বুঝানির সময় তুমি গাইল খাইবা, এগুলো সহ্য করার সমুজও তোমার শরীরও থাকতো, তোমার দিলও থাকতো। তখন তুমি জমিনও সাকসেসফুল, আখরাতও সাকসেসফুল ইনশাআল্লাহ। আর যদি গালির লগে লগে যদি কম খর ফিরাইলাম, তেরা গেদি বাড়িতে পারতে ও শেষ। মাত বুঝা যায়? তাই আমার স্টুডেন্টস ভাইয়েরা যারা আসো, মাইন্ড করিও না। ফার্স্ট তো করতে এখান তো সারা উৎসাহী, আমি তো পড়েছি, ফার্স্ট করছি, ইচ্ছা আছে ফার্স্ট করতাম, কিন্তু লগে ওখানো খামো লাগাইও, সমুজ ওখানটে মগজ ওখানে দুলাই করিও, হেরে ওয়াশ করিও সার্ভিসিং সেন্টারও নিয়া, জেলা গাড়িরে আপনার সার্ভিসিং সেন্টারও নিয়া ওয়াশ করাই। প্রত্যেকটা জিনিসের সার্ভিসিং সেন্টার আছে, তোমারও সার্ভিসিং সেন্টার আছে। আরে ইলিম অর্জন করলে হয় না, লগে আমল লাগে। ইলিম অর্জন করলে হয় না, লগে আকল লাগে। বুঝা যার ভাই? কথা বুঝা যার ইনশাআল্লাহ? তাই প্রতিজন মানুষ সমুজ লিয়া জমিনে চলবা। আজ হাজারো মানুষে পথভ্রষ্ট আমরার কারণে, আজ হাজারো মানুষ আমরার সমুজ বুঝানির কমি থাকার কারণে আজ মানুষ মসজিদ থেকে সরিয়া যার, মুদরসা থেকে মানুষ সরিয়া যার, মুদরসা থেকে মানুষের দিল হরের, মগজ হরের, মাথা হরের। কেন? আমরা বুঝাই কমি, আমরা মাঝে বুঝ দিয়ে একটা মানুষরে দিতাম, একটার কমি থাকার কারণে। আমরা শুধু সমালোচনা জানি, সমাজ সমালোচনা শরীয়তে টোটালি না করছে, কোনো মানুষের সমালোচনা করা যাবে না। তোমার স্ত্রী হোক, তোমার ভাই হোক, মসজিদের ইমাম সাহেব হোক, মাদ্রাসার হুজুর হোক, দুষ হরণ যদি সংশোধনের রাস্তা বার করিয়া দিও। এক ইমামে যদি কোনো ফাউল করেন, বিদায় দেওয়ার নাম সংশোধন নাই, তানে মসজিদে রাখিয়া তানে সুযোগ দেওয়া সংশোধন করার রাস্তা। এরপরে অগুণ নাম হইয়া থাকলো সংশোধন। এখন যদি আপনি বিদায় দিলেন, তো ইমাম সাহেবের জীবনে সংশোধন হইবান মাতো না? খেনে না, বদনাম হইবা আপনার রানীর ফার মসজিদর, কবে মানুষ গুণ বালা না, এখানে আসা কথা হইয়া। তখন ইমাম সাহেবের সংশোধন হইতে না, বাদ তুমি হই গেলা, তুমি যেন কইবা ই মুল্লা বালা নাই, আর ইমাম সাহেব কইবা ইনার মানুষ গুণ বালা নাই, তার সংশোধন হইলা নি কেউ না। মসজিদের এক মুসল্লিয়ে যদি সুদ খায়, ঘুষ খায়, তার বিরুদ্ধে ফতোয়া জানি না, তার বিরুদ্ধে অ্যাকশন না, তারে বুঝানি, তারে এটা ইসলাম আর শরীয়তর মানবতার ধর্ম নাম তো ইসলাম নয়। তা তুমি মানবতা কেন করলা? আজ শরীয়তে যে পারমিশন আপনার জমিনে দিয়া গেল, একটা যে এক মানুষে, আজকে আমরা সমাজও একটা আছে, এক গড়ি দিয়ে এক শব্দ এক আছে না, এক গড়ি খোরা, এক গড়ি খারে কইন আপনারা বাসায় আমার শুনছেন, এক গড়ি অর্থটার নাম কি দাবাই নাই, কেউ হইতে পারতেন। আমরা এক গড়ি ওখান বুঝি নানি, খালি মসজিদের মেসাবর করে আইয়া নমাজ না পড়ার নাম এক গড়ি, ওখানে আপনারা বুঝেন নানি। তো শরীয়তে এইগুলো এক গড়ি হইছে না, শরীয়তে হইছে যেমন খালিগঞ্জ গোটা এরিয়াত আপনি ও মানুষের করে এক গড়ি করছেন, শরীয়ত সম্মতভাবে সংশোধনের রাস্তা আপনি তারে দিছেন, হে সংশোধন হইছে না। শরীয়তে হইছে ফয়লা আপনি মানুষের দুষ করলে তারে বুঝাইতে হয়, বুঝানির বাদে যদি মানে না, হাত দ্বারা প্রতিহত করতে হয়, হাতরা যদি বুঝে না, এর বাদে তারে অস্ত্র লইতে হয়, মানে ঘৃণা নফরত করতে হয়। এখন মানলাম এক গড়ি করতে আপনার রানীর ফার হামসায়াত, অগুন নাম এক গড়ি, যে এত অঞ্চল প্রত্যেকটা মহল্লা মসজিদ মুদরসাত আপনারা চিঠি দিতা, এই কমিটিয়ে মসজিদ কমিটিয়ে বলে ইগুরে আমরা ওটা কি অতখান করছি, ইগু সংশোধন হইছে না, তাই আজটা কি ইগুরে আমরা বয়কট করলাম, আপনারা ওইগুরে বয়কট করিয়া রাখবা। যদি বয়কট না হইতে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশন লইতে বাধ্য হইব। আপনি দোকানদার ওইগুলো খরচ দিতে পারতেন না, কাপড় দোকানি হয়ে কাপড় দিতে পারত না, এমনকি ইগু যদি মরেও ইগুর মা মরক খোয়া, বাবা মরক খোয়া, শুদ্ধ গোষ্ঠী কোনো গু মরক খোয়া, ইগুর বাড়িতে খাওয়াও যাবে না, যাবাও যাবে না, জনজাতও যাওয়া যাবে না, ও তার নাম এক গড়ি। আর আমরা এক গড়ি করি, ইগুর ফুরির লোকে ফনমাতাও যাই যাচ্ছে, ইকে সাইড করু সিন্নি করলে ইগুর হাবগুলির বাইক বিয়া খাবাও যাই যাচ্ছে, সিন্নি খাবাও যাই যাচ্ছে, মেসাব তাকি লইয়া আনা মেসাব তাকি লইয়া হাবুগুলি দিয়াল যদি খাই, খালি মসজিদের মুল্লার ফিসরে নামাজ পড়ার নাম এক গড়ি নি। এই কোন শরীয়ত হইলে? আরে বাবা, তে মানুষ দিনও আইতো কেমনে, মানুষ দিনও আইতো কেমনে? এই ইটা মাতিলাই করিত আমি বা, আর আমি তো মূল ফুঞ্চিত তরিলাই সারা। কিছু মুফতি হলার ফতোয়ার বিরুদ্ধে যায় গিয়া, কিছু মুফতি হলার ফতোয়ার পক্ষে আই যায়। যদি আপনি এক করে জিনিস বুঝেন, প্রায় জায়গাতে আমি দেখছি শক্তির বলে মানুষ এক করে কইলা মানুষরে, অথচ যে মানুষ শক্তিওয়ালা আছে এই মানুষের হাজারো দুষ করলে এগুলোর বিরুদ্ধে মানুষ অ্যাকশন নেয় না। আই দেখ জিপি প্রেসিডেন্টের ফুয়া যদি দিনা করে, এগুলোর বিরুদ্ধে কোনো মানুষের মাথে না, কয় না বাদ দাও, এগু পয়সা আলার ফুয়া বাদ দাও, ইটা এমনি ওই বইটা পয়সা আলার ফুয়া আনতো। আর ঠেলা আলার ফুয়াকে যদি ফনমাতি নাই, হাবুগুলিয়া মসজিদের বারান্দা থেকে জুতার মালা ফিন্দাইয়া খালিগঞ্জ বাজার করে, কোন শরীয়তের ইনসাফ? এটা চূড়ান্ত পর্যায়ে জুলুম, চূড়ান্ত পর্যায়ে অন্যায়। এটা শরীয়তে সাপোর্ট কখনো করে না। শরীয়তের বিচার হইয়া থাকলে এক ঠেলাওয়ালার লোকের যে বিচার, এক প্রেসিডেন্টের ফুয়ার লোক সেই বিচার।
শরীয়তে আপনার দুই পাও নাই মানুষের লগে, দুই হাত নাই মানুষের লগে যে বিচার করতে হয়, ভারতবর্ষের যদি কোনো নেতাও তখন আর এই মুসলমান তখন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ তখন তার লগেও সেই বিচার, এর নাম ইনসাফ আর ইসলাম। হো সুবহানাল্লাহ। আমরা আমাদের এই জিনিস আছে, তাহলে সমাজে শান্তি আইতো কিলা, অমিক্রণ আইতো না, রহমত আইতো নি, ওই নই। তাই ওটা ঠিক করেন, পয়লাও জিনিস ওগুলো আপনারা ঠিক করেন, দেখবা সমাজে শান্তি আইব, ফ্যামিলির শান্তি আইব, ঘর শান্তি আইব ইনশাআল্লাহ। আউরি জাউরি ফতোয়া লইও না, আউরি জাউরি মানুষের উপরে জুলুম করিও না, প্রত্যেক মানুষের লোকের সমান ব্যবহার করিও, ইনশাআল্লাহ জমিনে এমনি শান্তি আইব। নবীজির এক আদত আসলো, হাদিসের মধ্যে লেখরা যে এক খ্রিস্টান বেটায়, মানে এক এহুদি বেটায় আর নবীজি এক সাহাবিয়ে জমিনের আইল লইয়া বেড়া লাগছে। কিতা লইয়া? আইল লইয়া, ফানি টানাটানি লইয়া। মানে এইন কইছেন আমার জমিন আমি আইল দিছি, ফানি আটকাইছি, আর আপনার এইন কি আমার বান সারিয়া দিলাইছেন, নবীজির কাছে গিয়া বিচার দিচ্ছেন। তবে আমার নবী এমন এক মানুষ আসলে আউরি বিচার করতেন, আমরা লাগান আউরি হতে যা দিতে গিয়া বাদে আমি দেখমু, এটার নাম আমার নবী আসলা না। সাক্ষী প্রমাণ লইয়া গিয়া দেখাত বিচার করিয়া দেখলা চূড়ান্ত পর্যায়ে অন্যায় হয়েছে মুসলমান সাহাবির। নবীজিয়ে লগে লগে নবীজিয়ে মুসলমান সাহাবির বিরুদ্ধে নবীজিয়ে ফতোয়া জারি করছেন। হুক্কা সুবহানাল্লাহ। ই সাহাবিয়া লগে লগে মসজিদে নবী থেকে বেজান হইয়া গিয়া সারা সাহাবায়ে কেরামগুলোর দরবারের মধ্যে গেলা। সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কইল, আবু বকর, নবীজি আমার বিচার খান তারপর অন্যায় ভাবে করিয়া দিলা, কও নাউযুবিল্লাহ। সারা সাহাবায়ে কেরামগলে কইলার, আবু বকরে কইলার, বাবাই আমার নবী তো জীবনের মধ্যে কোনোদিন তো বিনা ইনসাফের কোনো বিচার করেন না, আমার নবীজি তো জমিনের মধ্যে কোনোদিন বে ইনসাফি কোনো কাজ করেন না, কৌসাইন কোন কাম কাটটা করছেন। এই কইয়া দিলা নবীজি একজন এহুদি মুসলমান, এহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, এর পক্ষে বিচার করলা আর আমার বিপক্ষে রায় দিলাইলা, আমি এই বিচারটা মানি না। আবু বকরে কইলার, বাবাই আমি আবু বকরে কইয়া দিয়ার আর নবীজি এই বিচার খানটা জমিনের মধ্যে করিয়া দিছ, আমি আবু বকরের ক্ষমতা নাই সেই বিচার উপরে আবার বিচার করতাম। হুক্কা সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলা, গিয়া ওমর ফারুক রে সালাম দিলা। ওমর ফারুককে কইলা, ভাই কোন কারণে আইলাই? আল্লাহর বান্দা কইলা, ওমর ফারুক আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে একজন খ্রিস্টান একজন মুসলমানের বিপক্ষে জমিনের মধ্যে রায় দিলা, পক্ষে রায় দিলা। আমি মুসলমান হওয়ার পরেও আমার বিপক্ষে রায় দিলাইলা, আমি ওখান থেকে আবার বিচার করাইতাম, আবার বৈঠক করাইয়া সমাধান করতাম। আবার আমার ওমরে কইলা, নবীজির সাহাবী ওমরে ফারুককে কইলা, রে বাবাই নবী দিয়ে যে বিচার খান জমিন করিয়া দিছেন, এই বিচারও কি তুমি সন্তুষ্ট নাই, তুমি রাজি নাই? বুড়ে না বেতে, তাহলে তুমি কি চাও? বুড়ে আমি চাই দুনিয়ার জমিনের মধ্যে আপনি ওমরে ওই বিচারটা আবার করিয়া দিতায়। বুড়ে আমি যদি বিচার করিয়া দিতে হয় তাহলে আমার গরও দেওয়া লাগবো, তুমি বারান্দার মধ্যে দাঁড়াও। গরের মধ্যে গেলা, দখদখাত দাঁড়ওয়ালা একটা লম্বা তলোয়ার লইয়া কইলা, বাইরে আবার নবী যে বিচারটা জমিনের মধ্যে করিয়া দিলা, ওই বিচারের উপরে কি তুমি রাজি না? বুড়ে না। তাহলে তুমি কি চাও? বুড়ে আপনি ওমরে বিচার করিয়া দেন। বুড়ে আমার বিচার হইয়া থাকলো তলোয়ার দিচ্ছে মারিয়া গর্দনা তাকি খল্লা লামানি। হুক্কা সুবহানাল্লাহ। এই কথা কইয়া এক সেদ মারলা, খল্লা জমিনের মধ্যে লামাই দিলা। কইলা, বাইরে আমার নবী এমন মানুষ যে নবীদের মাথা আনাত যখন আমি নিজে ওমর গেছিলাম, আবার নবী জীবনে কোনোদিন প্রতিবাদ করলা না, আমার বিরুদ্ধে কোনো ফতোয়া দিলা না। আমি ওমর যখন তলোয়ার লইয়া নবীজির খল্লা মুবারক কানাত রওনা দিছিলাম, যখন নবীজির হাতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, চাইলে তো আমার নবী যেই দিন উনারা তো আমি যখন গ্রহণ করলাম, চাইলে তো ওই দিন আমার নবী আমার বেইজ্জত করতে পারতা, কিন্তু আমার নবী এমন কোনো আচরণ করলা না। এমন এক আচরণ আমার নবী আমার সামনাখানো করলা, যে আচরণ আর ব্যবহার দেখিয়া আমি উমরের মতো মানুষ ইসলামের জান্ডার তুলে আশ্রয় নিতে রাজি হইছি। সুবহানাল্লাহ। এই হইল বিচার ইসলাম, এটা ইসলামের বিচার। এক হিন্দু মানুষও যদি তোমার কাছে কষ্ট হইয়া বিচার দে, তুমি তার বিচার 100% সুন্দরভাবে করিয়া দিতে হয়। হে হিন্দু বলিয়া তার উপরে জুলুম করতে হয় না, অত্যাচার করতে হয় না। এটা ইসলাম এবং মুসলমানের আদর্শ নয়। এই বুঝা যার ভাই? তো আমরা আমাদের কেমন মানবতা আছে? আমরা শুধু গরিবের উপরে জুলুম করা জানি, আমরা শুধু এতিম মিসকিনের উপরে জুলুম করা জানি,
কোটিপতি মানুষে হাজার অন্যায় করলে এর প্রতিবাদ আমরা জমিন করি না, তাহলে কেমনে জমিন শান্তি আইতো রে ভাই? কেমনে জমিনের মধ্যে শান্তি আর মহব্বত আইতো? আই দেখ ঠেলাল আর ফুয়া যদি কোনো ফুরির লোকে দেখিলায় হাবুগুলিয়ে দেখবা ভিডিও করিয়া ফটো বানাইয়া ফেসবুকও ইউটিউবও টুইটারও, আর প্রেসিডেন্টর ভুয়া জেলা পরিষদর ভুয়া মুরতাউনি ফারিতে ফারিতে তুয়া তুয়া করিয়া থর, ইতা খবর নাই না ইতা চেংরা ভুয়াইন ইতা করবা কোনো চেংরা ভুয়াইন আর হিগু হয়ে গেছে জুলুম করতা। এটা শরীয়তের ইনসাফ, ইনসাফ এটার নাম ইনসাফ। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রতিটা জুমআয় ইমাম প্রতিটা খুতবাত পড়াশোনা এখানে জমিন ইনসাফ, ইনসাফ। তাই ইনসাফ রে প্রত্যেকটা মহল্লাত আপনারা জিন্দা করেন, জিন্দা করেন, জমিনে শান্তি আইব ইনশাআল্লাহ, জমিনে শান্তি আইব ইনশাআল্লাহ। ইনসাফকে আপনারা জিন্দা করেন, প্রত্যেকটা মানুষের লগে এক ব্যবহার করবা। বাত বুঝা যায়নি ভাইয়া? প্রত্যেকটা মানুষ একই ব্যবহার করবা, একই ব্যবহার করবা ইনশাআল্লাহ। তাই মসজিদের মেসাব হোক কোয়া মুদসার কোনো হুজুর হোক কোয়া ভুল তো করবো। পাঞ্জাবি লাগাইলে যে এক মানুষের ভুল হতো না, এটা ভুল কথা। জুব্বা লাগাইলে যে এক মানুষের ভুল হইতো না, এটা ভুল কথা। আমি নিজেও তো গ্রেটিভ তো আমার ভুল নাই করিয়া আমি তো ভুল করি যাই। তাই মানুষের সংশোধনের রাস্তা দিও, ইসলামের সংশোধনের রাস্তা দেয়া যদি এক মানুষ না বাদে একশো নয়, তুমি সংশোধনের রাস্তা দিলাই না, শুরু করে দিলাই ফিটা, শুরু করে দিলা খালি কোন বাজারের সমালোচনা। আমি জিকার করিয়া এক মেসাবরে বেইজ্জত করিয়া এক মানুষের বেইজ্জত করিয়া তুমি শান্তিটা কিতা পাও, মানে মজা পাও। আমার খাই দেখ বাইয়ে কইলে বলে হুজুর কিছু কিছু আড়ুয়াই নাচন ইটা ফেসবুকও কুচ্ছু যদি মাতইতে ওগুলো স্ক্রিনশট মারিয়া ফেসবুকও ছাড়ি দেন। বুঝলাম না এর মাঝে কিতা জানোইনি আমার হইল বলে না, এর মাঝে তারা একটা মজা ভান করে কিতা মজা গিয়ে আপনারা ওতা হইল, কোনোকে হিজড়া হইল, কোনোকে ওতা গাতা গুতা হইল, ও হেহারি মজা পাইল বলে ও গুণ না মজা নেই। আর একজন গাইল খাবাইয়া তুই মজা ভারে তুই তো বড় হিজড়া বেটা, ওগুর নাম ধর্ম ইসলাম নেই নাই। এর লাগি তো আজকে মুসলমান আসলে হইতে মানুষের রাজি ভাই। নতুবা আমার নবীর আদর্শ দেখিয়া আখলাক দেখিয়া পৃথিবীর যে কোনো ও মুসলমানে আইয়া ডাল লইত, আইয়া ডাল লইত। আর আমরা ব্যবহার দেখিয়া ও মুসলমান তো দূরের কথা, আমার বাই গুতা ডরাইয়া আমার ঘরে আশ্রয় নেই, হয় কিবার নি টেকা খাইয়া আমার দিলা ডাকাই তোরা তো তুলিয়া। এই অবস্থা চলে না জমিন? তাহলে কেন আমরা মানুষ কিলা হইলাম? অথচ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার জমিন শ্রেষ্ঠ জীব হইয়া থাকলে একমাত্র মানুষ, যার সুন্দর আখলাক হইব, যার ব্যবহার সুন্দর হইব, যার চাল চলন জমিনের মধ্যে সুন্দর পাওয়া যাইব। যে মানুষের ব্যবহার থেকে পৃথিবীর কোনো মানুষের জমিনও কোনোদিন কষ্ট পাইত নাই, কোনো মখলুকাতে জমিনও কোনোদিন কষ্ট পাইত নাই। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিন আমল যত মুসলমানের মধ্যে জমিনের মধ্যে পাওয়া যাইব, অত মুসলমান কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানের জমিনের মধ্যে হালাল ইনকাম করবায়, হালাল রুজি জমিনের মধ্যে খাইবাই, হর সময় এখানে হালাল তোমার ইন্তজাম করিয়া হর সময় এখানে তুমি হালাল রুজি পেটের মধ্যে ঢুকাইবাই, ওই মুসলমান কিয়ামতের ময়দান বিনা হিসাবে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। হালাল কাহাকে বলে? শুধু আপনার ইনকামের নাম হালাল নাই, আপনার স্ত্রীর মাধ্যমে আপনার অনেক জিনিস হারাম হয়ে যায় গিয়া। সারাটা দিন যদি কোনো ঠেলাওয়ালায় কোনো রিক্সাওয়ালায় মেহনত করিয়া তার স্ত্রীর কাছে আনিয়া দিলায়, আর ওই বইনে লেট্রিন থেকে আইয়া যদি হাত পাউরে বালা করে দৌত না করিয়া যদি সবজি বানায় তরকারি বানায়, হাতের মধ্যে যদি নাজাসত লাগাই থাকে, ওই সারাটা দিন করে মেহনতর সাবান খান্তা হারামে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ। ইলা বনি আসইন নানি বাথরুম থেকে আট উদইন না পাও উদইন না, অথচ নবীজির সুন্নত ইয়া থাকলো বাথরুম থেকে আওয়ার বাদে আপনি মাটিত গোসাইয়া হোক নতুবা কোনো লুসন হোক বা সাবান দি বালা করি হাতরে পরিষ্কার করিয়া খেনেও যে ছিদ্র দেখায়, এটা কোটি কোটি ছিদ্র আছে। ও বেটা আসলে এতেকাফ মেসাবর লগে আমরা এক বেমারে গুছিলটর মুসলমান আছে না যে রোজা এবার 29 হইব না 30 হইব ইয়া চিল্লানি শুরু করেন, তো হিকে হয়তো গতবার 30 গেছে তো এইবার 29 হইব। বা সারাদিন দেখি হইলে রোজা 30টা ফর আইজি 29 লিয়া ভাগল হইলে 29টা ধরতে ঠাটা পড়ছে না, একটা ধরতে ঠাটা পড়ি যায়। ইজাত মাত মাথা যাইজ না, রোজা 30টা দেনেওয়ালার দাঁত আল্লাহ, 29টা বানানেওয়ালার দাঁতও আল্লাহ। আল্লাহ বলা জানে আমার 29টা ধরাইতো নাকি 30টা ধরাইতো। সামনে দিয়ে কেন ফাঁক আছে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও খাত আসলাম, ও বেটা এতেকাফ হামাইছিল, হামানির বাদে মাছ শুরু হয়েছে বুড়ে পূজা 29টা না 30টা। ও বারে দি মাগরিবর নামাজ পড়িয়া কইয়া তৈছেন মেসাবে, ও বা যদি সান দুন দেখো তে আমার খবরটা জানাই ওরে বাবুর এখানে কি তো হয়েছে। বলে না আমরা তো এতেকাফ থাকি দোয়া করিয়া বারোইতাম না। হ্যাঁ, তো বেটা তো ইমাম সাহেবরে তৈয়া মানুষরে হইয়া গেছে বেটা বাথরুমও, বাথরুম থেকে আইয়া হন্তা কি দেখছে সান, সান দেখা গেছে হন্তা কি শিখ মারছে ইমাম সাহেব সান তো দেখি লাইছে, সান দেখি লাইছে কইয়া মহিত দাল লইছে। ইমাম সাহেব কইলা কুম্বা আত তোলার দেখাই নি অন আত ওখান নিছে নানি ইনো তো লাগাইল হসুন নানি। ও তোমার নাকর দ্বারা আইতে শুরু হয়েছে গন্ধ করা, উঠিয়া কইলে ইমাম সাহেব ইবার কুর ঈদর শান্ত বা গুয়র গন্ধ করে। কও নাউযুবিল্লাহ, ইবার কুর শান্ত পায়খানার গন্ধ করে। হোক নাউযুবিল্লাহ। ইমাম সাহেব কইলাই কি তোর ব্যবহার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শান্ত আবার ঈদর শান্ত আবার পায়খানার গন্ধ করে কিলা বলে যে হৌ তো কই না শান্তি কুতকার থার যে আত্ম গন্ধ করে ইতা খবর হে নাই। বারইল দোয়া করিয়া তারইয়া যারে ভাই তারে হয়, যারে ভাই তারে হয় শান্তরে বা পায়খানার গন্ধ করে। আত্মা মেসাবে কইলা সাসাদি ব্যাপার বুঝছি না, যারে ভাও তারে হবাই আউসাইড বলে কিতা বলে আপনি সান দেখবার আগে কোনো আনো ঘেসলা উঠলা নি। বলে আমি তো বয়তুল খালাত গেছিলাম। খানো ভাই বয়তুল খালাত গেছিলাম। বলে বয়তুল খালাত যখন গেছলে তুই ভাই আসাই আপনার আত খানতে তোরা নাকর দ্বারও নিচ্ছেন, যেমতে আত ওখান নাকর দ্বারও নিছে নিয়া দেখে মেসকে আম্বর সেট করে আথর মধ্যে কইল রে ভাই বেড়া তো তোর শান্ত না, বেড়া তো তোর আথো। তাই এই জন্য শরীয়তে সুন্নত করছে, ওয়াজিব করছে আপনি ডেলা ব্যবহার করা কোনো ক্ষেত্রে ওয়াজিব, কোনো ক্ষেত্রে সুন্নত, কোনো ক্ষেত্রে মুস্তাহাব। পায়খানা 2 নম্বর জরুরত বড় ইস্তিনজাত যারা দেখবা এরা ডেলা ব্যবহার খেয়াল করে করুন, জানে ডেলা ব্যবহার করা ওয়াজিব ওরে ভাই। যদি নাজাসত আপনি না ছাড়াই আর হাতের গাত্তার মধ্যে যদি থাকে যা জিনিস সইবা তা জুটটা হয়ে যায়। মাত বুঝা যান ফরলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই জমিনের মধ্যে আশরাফুল মখলুকাত যদি বনতে চাও তাহলে সর্বপ্রথম প্রতিজন মুসলমানে 2টা জিনিসের দায়িত্ব জমিনের মধ্যে গ্রহণ করো। 1 নম্বর দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, প্রতিজন মানুষের বালা কথাগুলা শোনাও, বাজানো যাও মানুষের লগে ভালো ব্যবহার করো। এক মানুষে যদি জমিনের মধ্যে নামাজ না পড়ে তুমি মুসলমান জমায়েত দাঁড়ায় ওর হাতের মধ্যে দরিয়া নমাজের কথা তারে শোনাও। প্রতি অক্ত যখন নমাজের মধ্যে যাইবাই তুমি বন্ধুয়ে তারে নমাজের কথা কও, ওই মানুষের লগে হর সময় তুমি বন্ধুত্ব স্থাপন করিয়া চলিও। যে বন্ধুয়ে তোমারে হর সময় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে তোমারে বাঁচায়, ইলা কোনো মানুষের লগে দুনিয়ার জমিনে সম্পর্ক করিও না, বন্ধুত্ব করিও না। যে মানুষের তোমারে গান বাজনা শিখাইতে বাধ্য হয়, যে মানুষের তোমারে ড্যান্সার নাচ শিখাইতে জমিনের মধ্যে বাধ্য হয়ে যায়, যে মানুষের তোমারে গুনাহ সগীরা কবিরা শিখায়, ইলা কোনো মানুষের লগে জমিনে বন্ধুত্ব করিও না। কৌটি কিনা কারণ খালি কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবাই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন করিয়া একদল মানুষের কইবা যারা জমিনের রিয়াকারী আসলো, ছোট্ট ছোট্ট আপনার শিরিক গুনাহ করনেওয়ালা আসলো। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল মানুষের সম্বোধন করিয়া কইবা, গোলাম তোমার যদি দুনিয়ার জমিন যত মানুষ অনুসরণ করিয়া মানুষের ডাকাতি করলাই, চুরি চামানি খসলাই, যত মানুষের হক ডাবিয়া জমিনের মধ্যে খাইসলাই, যত মানুষের জুলুম অত্যাচার খসলাই, যত মানুষের কাতল আর হত্যা খসলাই, ওই সমস্ত মানুষের কাছে যদি তোমার পরিণাম ফল কোনো কিছু পাওয়ার থাকে, প্রতিদান ফল যদি কোনো কিছু থাকে, ওই কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষগুলো আসন
এরার খাস্তা কি বদলা তুমি নিয়ে আসতে পারো। যখন আপনি যাইবাই যার কথা শুনিয়া জমিন তুমি আমল খসলায়, অর্থাৎ কোনো মানুষের কথা শুনিয়া যদি চুরি করো, কোনো মানুষের কথা শুনিয়া যদি কোনো এতিম মিসকিনের হক জমিনের মধ্যে মারিয়া খাও, কোনো মানুষের কথা শুনিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে বেইজ্জত করো, ওই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে তুমি যাইবাই, এরার কাছে যখন তুমি যাইবাই এরা তোমারে সাফ জবাব দিব, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। হে আমার অনুসারীরা, আজকে দুনিয়ার জমিনে তোমরা আমার কথা শুনিয়া তোমরা আমল জমিনের মধ্যে করছ, কত নাফরমানি কত জুলুম অত্যাচার জমিনের মধ্যে করছ, এই আমরার কাছে দেবার মতো কিচ্ছু নাই। তোমাদের যে অবস্থা আমরারও সেই অবস্থা হোক নাউযুবিল্লাহ। অর্থাৎ তোমরা যে জাহান্নামের মধ্যে যারায় আমরাও সেই দুজখ যাইয়ার নাউযুবিল্লাহ। তাই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষে যদি তোমার কোনো মানুষের জুলুম অত্যাচারের কথা কইলায়, ওই মানুষের কথা শুনিয়া খেউরে জুলুম অত্যাচার করিও না, ওই মানুষের কথা শুনিয়া কোনোদিন সুদের মধ্যে লিপ্ত হইও না, ওই মানুষের কথা শুনিয়া জিনার মধ্যে লিপ্ত হইও না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মানুষের আমার উম্মতর লাগি ভয় হয়, আমার বড় জবর ভয় হয়, ইতানি কিয়ামতের ময়দান রিয়াকারীর অন্তর্ভুক্ত হইন। সাহাবায়ে কেরাম বলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, রিয়া কাহাকে বলে? আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ছোট্ট ছোট্ট শিরিক দ্বারা জমিন করবা। সাহাবায়ে কেরাম বলে কইলা, গো নবী, ছোট্ট ছোট্ট শিরিক কাহাকে বলে? আমার নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, যারা জমিনের মধ্যে অন্যর কথা শুনিয়া কোনো মানুষের হকটা বিয়া খায়, অন্যর কথা শুনিয়া দুর্বল কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করি নাই, অন্যর কথা শুনিয়া জমিনও কোনো মানুষের জমিনটা বিয়া খাইলায়, অন্যর কথা শুনিয়া অন্য মানুষের ইজ্জত লিয়া জমিনের মধ্যে টানাটুনি করে, ওই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করনেওয়ালা বানায়া, মুশরিক বানায়া কিয়ামতের দিন জাহান্নামে দিবা। হোক নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা কুরআনে কারীমের 9 নম্বর পারার মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলেন, একদল মানুষরে, বিশাল সংখ্যক মানুষ, বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসান হকলরে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল লাগায়া, জাহান্নামের শিকল লাগায়া, বেড়ি লাগায়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিব। নাউযুবিল্লাহ। বেড়ি লাগাইব, শিকল লাগাইব, যখন শিকল লাগাইবা আর বেড়ি লাগাইবা, সারা মানুষের দিকার করবো, আল্লাহ এই মানুষে তো দেখলাম জমিনে নামাজ পড়ল, এই মানুষে তো দেখলাম মানুষের বড় উপকার করল, বড় বড় মাইক বাসন দিল, এখন দেখি করে শিকল লাগাইয়া এখানে জাহান্নামে দেরায়। আল্লাহ জবাব দিবা 3টা খাসলত, যত সমস্ত মানুষের মধ্যে দুনিয়ার জমিন আমি আল্লাহ ফাইমু। 1 নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করতে করতে তাহাদের অন্তরকে মুর্দা বানাই লাইছে, গান বাজনা শুনতে শুনতে অন্তরটা মুর্দা বানাই লাইছে, সুদ খাইতে খাইতে অন্তরটা মুর্দা বানাই লাইছে, ঘুষ খাইতে খাইতে যত মুসলমানে তার অন্তরটারে মুর্দা বানাইছে। এমনকি পাবজি গেম খেলায়া, ফ্রি ফায়ার গেম খেলায়া, লুডু খেলায়া, ক্যারাম বোর্ড খেলায়া যত মুসলমানে তাহাদের অন্তরটা মুর্দা বানাই লাইছে। অর্থাৎ তার মোহরের মধ্যে, অন্তরের মধ্যে যখন গুনাহ করতে করতে চালি ফেলাই দিছে, ওই অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনে উক্তা টানি টানি জাহান্নামে নিব। নাউযুবিল্লাহ। এই 3 খাসলতওয়ালা মানুষ তো মুসলমান হওয়ার কথা নাই, ও মুসলমান হওয়ার কথা। কারণ আল্লাহ কুরআনে কারীমের 1 দিকে ও মুসলমানদের সম্বোধন করিয়া ফরমাইন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
ওয়ালাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যারা কলব দ্বারা গুনাহ করতে করতে তোমার কলবে মুর্দা বানাইবায়, তোমার দিলের মধ্যে ওয়াজে কোনো ফায়দা দেয় না, কোরআনে করিমে তিলাওয়াতে কোনো ফায়দা দেয় না, নমাজে তোমারে ফায়দা দেয় না। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমাদের কলবের মধ্যে আমি আল্লাহ তাআলা শিলার মোহর মারিয়া দিলাম। অর্থাৎ এইভাবে শিলার মোহর মারিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত কোন জিনিসের ঠেলা মারিয়া ওই মোহর ছুটাইতে পারত না। এখন আউযু বিল্লাহ। তাই হাজারো মুসলমান দেখবা জমিনের মধ্যে নাম মুসলমান, কার্যকলাপ জমিন করে ও মুসলমানের, হাজারো মানুষ সমাজে নাম মুসলমান, আমাল কিন্তু মুসলমানের নাই। হাজারো মানুষ পাইবে আব্দুস সত্তার নাম, তার ফুরির বিয়া দিতে কালচার পাইবে ইহুদি খ্রিস্টানের, আছে না? ইলা আছে না? কত বিবাহ এক সপ্তাহ একটা কিয়া, এক সপ্তাহ থেকে ডেকারেশন চলের, খালি খালি ডেকারেশন বাবার কিতা করতে না, ফুরির বিয়া ফুয়ার বিয়া জিকার করলাম 7 দিনে হাজাইয়া ফায়দাটা কিতা কয়ে কিচ্ছু নাই। ওদের বেটা কইছিল আপনার হুক্কা হুয়া মৌলবী বাজার তেতর বিচির গুণ নাই, তেতর বিচি হয় না বিয়া দিয়া বাতে ফরলা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর গুনাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যত যুব সমাজে, বৃদ্ধ সমাজে, যত মুরব্বী সমাজে জমিন গুনাহ করতে করতে তোমার অন্তরটারে মুর্দা বানাইছে রে ভাই, এখনো সময় আছে। আল্লাহর কুদরতর কদম সিজদা দিয়া তওবা করি আল্লাহর কুদরতর কদম চকুর পানি ফালাও। হে যুব সমাজ, খান্দিতে খান্দিতে বালিশ ভিজাইয়া কোনো ফায়দা হইতো না, মুসল্লা ভিজাও, জমিনও ফায়দা পাইবা, আখিরাতও ফায়দা পাইবাই। খান্দিতে খান্দিতে মুর্তাউনি ভিজাইয়া কোনো লাভ নাই, খান্দিতে খান্দিতে কালবাটার উপরে বসিয়া খান্দিয়া কোনো ফায়দা হইতো নাই। আল্লাহর মুসল্লার মধ্যে গিয়া খান্দর আল্লাহ, জমিনের মধ্যে আমার মতো গুনাহগার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই রে দয়াল। আজ তোমার সামনা খানো আয়া অজু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি গুনাহগার গুলাম তোমার কুদরতর কদম আয়া খান্দিয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, চোখ তাকি চোখ ফুটা পানির ফুটা ফুটা জমিনে পড়তে দেরি হয়, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। কোরআনে কারীম 19 নম্বর পারা আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে দুনিয়ার মুসলমান, যদি দুনিয়ার তোমরা গুনাহ করতে করতে আসমানের সাত পরিমাণ গুনাহ করিলাও, এরপরেও যদি আল্লাহর কুদরতর কদম গিয়া সিজদাত ফনিয়া যদি 2 ফুটা চকুর পানি ফালাও, আর আমার আল্লাহর কাছে যদি ওয়াদাবদ্ধ হইয়া আল্লাহ দুনিয়ার জমিনে অনেক গুনাহ করছি, নাফরমানি করছি, এরপরেও তুমি আল্লাহর কুদরতর কদম ছাড়ি নাই রে দয়াল। কারণ দুনিয়ার জমিনে আমি ভিক্ষুক সাজিয়া যদি দুনিয়ার কোনো মানুষের দরবাজাত 1 হাত দিয়া ভিক্ষা চাই, ওই মানুষে খালিয়াতে ঘুরাইয়া দিত নাই। কিন্তু আপনি আল্লাহ দুনিয়ার সারা মানুষ থাকি বড় খালিক ও মালিক, সারা মখলুকর খালিক আপনি আল্লাহ, সারা মুলকর মালিক আপনি আল্লাহ, সারা মখলুকাতর আল্লাহ আপনি আল্লাহ। আপনার কাছে আয়া কুদরতর কদম সিজদা দিয়া আমি এক গুনাহগার গোলামে তোমার কাছে খুদিয়ার আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া বাকি জিন্দেগি খান তোমার গোলামির তৌফিক দেওরে দয়াল। আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই চকুর পানি ফুটাই চোখটা কি পড়তে দেরি হবে রে ভাই, কিন্তু আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন 3 খাসলতওয়ালা মানুষ খাল কিয়ামতের ময়দানে আল্লাহ বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নাম দিব। 1 নম্বর খাসলত লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমার জমিনের মধ্যে তোমার দিলের মধ্যে তুমি যদি পরনিন্দা করো, হিংসা করো, মানুষরে যদি ঘৃণা করো, মানুষের ব্যাপারে সমালোচনা করিয়া
তোমার অন্তরটারে যদি তুমি মুর্দা বানাও, আল্লাহর জিকির ছাড়িয়া, আল্লাহর কোরআনে কারীম তিলাওয়াত বাদ দিয়া, সাদাকাত বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, এমনকি পৃথিবীর জমিন যত বালা কাজগুলো আছে সমস্ত কার্যকলাপে ছাড়িয়া যদি দুনিয়ার জমিন নাফরমানি করিয়া, পাবজি গেম, ফ্রি ফায়ার গেম তাকি লয়া, লাইকি ভিডিও তাকি লয়া, টিকটক ভিডিও তাকি লয়া, এমনকি কৌতুক তাকি লয়া, সমস্ত নাফরমানি করতে করতে যদি তোমার অন্তরটার মুর্দা বানাও, আল্লাহ বলেন তোমার অন্তরের মধ্যে আমি শিলমোহর মারিয়া দিলাম। তোমার অন্তরের গুনার কারণে, অন্তর তোমার মুর্দা হওয়ার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন দুজখ দিমু। নাউযু বিল্লাহ। আজ কত যুবক দেখা যায় জুমার আযান হয় মসজিদও যায় না। হে যুবক, তোমার মতো কত যুবক স্কুল করে ইউনিভার্সিটির মধ্যে পড়ে দেখো, এরপরেও জুমার আজান শুনিয়া স্কুলও থাকে না, জোহরের আজান শুনিয়া স্কুলের মধ্যে থাকে না। তোমার মতো কত ব্যবসায়ী হাজারো ব্যবসা করে, কোটি কোটি টাকার ব্যবসা জমিনের মধ্যে করে, খ্রিস্টানোর দেশের মধ্যে তাকেও ব্যবসা বাণিজ্য করে, এরপরেও খবর লইয়া দেখো আজান শুনিয়া ব্যবসা প্রতিষ্ঠানে বন্ধ করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতর কদম সজদা যায়। হে চাকরিজীবী বন্ধুরা, তুমি তোমার মতো কত মানুষে চাকরি করে দেখো চাই, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, এরপরেও আজান শুনিয়া কোনোদিন অফিসের মধ্যে বসে থাকে না, হেডফোন লাগাইয়া গান শুনে না। সে সময় আজান হওয়ার লগে লগে কত চাকরিজীবী মসজিদের মধ্যে পাইবাই। হে পুলিশ ভাইয়েরা, তোমার মতো কত পুলিশ আছে ডিউটির মধ্যে হাতের মধ্যে তসবিহ পাওয়া যায়, আজান হওয়ার লগে লগে জায়গার মধ্যে নামাজও পাওয়া যায়। হে দুনিয়ার মুসলমান কৃষিজীবী বন্ধুরা, তোমার মতো হাজারো কৃষক হলে রাস্তার মধ্যে কৃষি কাজ করে, আজান হওয়ার লগে লগে বাইয়ে কুদালটারে তৈয়া আল্লাহর কুদরতর কদম গিয়া সইদাত পড়ে যায়। তুমি কেন পারো না? তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। আর যদি তোমার কপালটা পুড়ে যায়, আমি জাবির হুসাইনের দোয়া করিয়া জন্য তো দিতে পারতাম না, তোমার মসজিদের ইমামে দোয়া করিয়া তোমার জন্য তো দিতে পারত না। তোমার আমালে, তোমার গুনায় কিয়ামতের ময়দান উত্তা টানি টানি তোমার মতো নাফরমান আল্লাহ জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। তাই যুব সমাজ অহংকারী না, গুনার কাজ ছাড়ো। আল্লাহর আদালতের মধ্যে যদি জবাবদিহিতা না হতে হয়, তাহলে আজ থেকে নমাজের মধ্যে যাও, আল্লাহর কুদরতের কদম গিয়া সজদাত পড়ো। বালিশ ভিজাইস না রে ভাই, বালিশ ভিজে রাই পরিমাণ কোনো ফায়দা হইছ নাই। যার খানে তুমি বালিশ ভিজারায় ওই বইনে কিয়ামতের ময়দান তোমারে কোনো পরিচয় দিত নাই। ভাবতে পারো তোমার স্ত্রী তোমার রুজি করতে দিতে গিয়া তোমারে নামাজ পড়তে দে না, ওই স্ত্রীও কিয়ামতের দিন তোমারে পরিচয় দিত নাই। ভাবতে পারো তোমার সন্তানের কারণে তুমি নামাজ পড়তে পারতে না, ওই সন্তানের কিয়ামতের ময়দান তোমার মতো বাবারে মারে জীবনে পরিচয় দিত নাই। কৌটি কিনা? এক নম্বর দিলর গুনাহ। দুই নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দুই নম্বর আমি আল্লাহ তাআলা দুইটা কান দিলাম, দুইটা মাইক্রোফোন দিলাম। পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ আছে, এক কান আছে এক কান নাই, দুইটা কান ওই মানুষটার নাই। যাও তোমার মতো কত আফসোস জমিনের মধ্যে করে সজদা করিয়া চকুর পানি ফেলে আল্লাহ, মানুষ তো জমিনও বানাইলায়, কিন্তু দুইটা মাইক্রোফোন বাহ্যিক দিলায়, প্র্যাকটিক্যাল দিলায়, কিন্তু অরিজিনাল তো দিলায় না। সারা দুনিয়ার মানুষের মাইক্রোফোন দিয়ে সব কিছু শুনতে পারে রে দয়াল। আবার মতো গুনাহগারে মাইক্রোফোন না দেওয়ার কারণে আইজ আমার জমিনও মানুষে খালুয়া হইয়া সম্বোধন করে, আমার সন্তান রে মানুষে খালুয়ার সন্তান হইয়া সম্বোধন করে, আমার বাবারে মানুষে খালুয়ার বাবা হইয়া সম্বোধন করে। আল্লাহ এর পরেও আমি বেজার নাই, আমি গুনাহগার গুলাম খুশি আছি রে দয়াল। তোমার কুদরতের কদম সৈতাদ ফরিয়া খান দিয়ার আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দাও। হে ভাই আল্লাহ, তোমার দুইটা নিয়ামত দুইটা পাও দিল, কত মানুষের পাও না হাজারি করে, কত মানুষে হাঁটিতে পারে না খান্দা খাটি করে, তোমার আল্লাহ পাও নামক নিয়ামত দেওয়ার পরে কেমনে ফজর আজান শুনিয়া তুমি ঘুমাও, কেমনে জোহর আজান শুনিয়া তুমি ঘুমাও, কেমনে আসর আজান শুনিয়া মসজিদের মধ্যে ঘুমাও। তোমার কি জাহান্নামের ডর নাই? তোমার কি মৌতের ডর নাই? যদি এই অবস্থায় এই মুহূর্তে যদি তোমার মালাকুল মৌতে তোমার দাহট মারি দে ভাই, আর শেষ হিসাবটা যদি তোমার বন্দা তোমার ইবাদতের মধ্যে না পাওয়া যায়, জানিয়া রাখিও তোমার লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা দুইটা খান দিলাম, যে খান দ্বারা তোমার শোনার জন্য তিলাওয়াত তুমি শুনতায়,
কুরআনে কারীমের তাফসীর তুমি শুনতায়, ওয়াজ নসিহত হল শুনতায়, নামাজ হল শুনি শুনি শিকিতায়, কিন্তু সব কিছু বাদ দিয়া শাহরুখ খানের গান, অক্ষয় কুমারের গান, শাকিব খানের গান লইয়া ব্যস্ত থাকলায়, ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত থাকলায়। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তো তোমারে খান দিলাম না নাফরমানি করার জন্য, আমি আল্লাহ দিছি তুমি খান দ্বারা সব কিছু শুনিয়া। তোমার মুআল্লিমে যখন মসজিদের মধ্যে তোমারে পড়াইবা, তোমার উস্তাদে যখন মুদরসার মধ্যে পড়াইবা, যদি তোমার খান না থাকতো জীবনতে কোনো কিছু না শুনিয়া তুমি ইবাদত করতে পারলাই না। অনেক তাই খান নামক নিয়ামত থাকতে নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুইটা খান দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা কর্ণ দিলাম, খান দিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আমি আল্লাহর শুকরিয়া তো জমিনের মধ্যে আদায় করলে না, এই খানের গুনার জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। 2 নম্বর গুনাহ গেল। 3 নম্বর ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ দুইটা চোখ দিলাম, দুইটা হেডলাইট দিলাম। তোমার মতো কত মানুষ চোখ নাই, কান্নাকাটি করে, শুকরিয়া আদায় করিয়া কয় আল্লাহ যদি একটা বার আমার দুইটা চোখ দিতায়, তোমার সৃষ্টিখান্তা জমিনও দেখলাম মনের দয়াল। কত মানুষের চোখ না থাকার কারণে আসমান কিরকম হইতে পারে না, চোখ না থাকার কারণে জমিন কিরকম হইতে পারে না, কত মানুষের চোখ না থাকার কারণে দুনিয়ার বাদ কোনটা সাদা না খালা না দোলা হইতে পারে না, দুনিয়ার মাছগুলো লাল না কালো না দোলা হইতে পারে না। আল্লাহ তোমার আমার দুইটা চোখ দিল, এত সুন্দর করে দুইটা ক্যামেরা দিল, ওই ক্যামেরা দ্বারা আল্লাহর ইবাদত করার জন্য। যদি আল্লাহ তোমার চোখ জমিনের মধ্যে না দিত, ওখান থেকে খালিগঞ্জ বাজার হাঁটিয়া যাওয়া তোমার পক্ষে সম্ভব হইল না। অনে আমি আল্লাহ তোমার চোখ দিছি দুনিয়ার বদ্দিন নাফরমান নারী অকলের দিকে তাকানোর জন্য নয়, ফিল্ম স্টারের দিকে তাকানোর জন্য নয়, সুদ ঘুষ মদ জুয়ার দিকে তাকানোর জন্য নয়। আমি আল্লাহ দিছি আমার কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন আমার কুদরতের কদম যাইবাই, হে গোলাম আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার পৃথিবীর যে কোনো আমল তুমি করো এত নিকটবর্তী হইতে পারতে নাই, কিন্তু আমার কুদরতের কদম আয়া যখন আমি আল্লাহর সামনে খানো তোমার সম্মানিত কপাল রে আমার কুদরতের কদম মাথা নত করিয়া যে সময় তুমি কইবা সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন তুমি ডাক দিবাই, আমি আল্লাহ তুমি আমারে দেখো আর না দেখো আমি আল্লাহ কিন্তু তোমারে দেখি। সুবহানাল্লাহ। হে বান্দা যখন ওই চোখ দিয়া জমিনে গুনাহ করবা, নাফরমানি করবা, শিরকি বিদআতি নাফরমানি করবা, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার কিয়ামতের ময়দান ওই 3 গুনার কারণে তোমারে জালিম বানাইয়া উক্তা টানি টানি তোমারে জাহান্নামে দিমু। হোক নাউযু বিল্লাহ। বড় সাল্লাল্লাহু গিরে ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হে ভাই আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে চৌকর গুনাহ, 1 নম্বরে দিলের গুনাহ, 2 নম্বরে চৌকর গুনাহ, 3 নম্বরে খানোর গুনাহ। এই 3টা গুনারে উল্লেখ করি আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এই 3 গুনাহওয়ালা গুনাহওয়ালা জিন্নাত আর ইনসান হল, 3 গুনাহওয়ালা জিন্নাত আর ইনসান হল 4 পাওয়ালা জানোয়ারের মতো। নাউযু বিল্লাহ। জোরে করি নাউযু বিল্লাহ। কয় পাওয়ালা জানোয়ার আমরা? কয় পাও? আমরা 4 পাও নি? আমরা 4 পাও। আল্লাহ বলেছেন কয় পাও? আল্লাহ 2 পাওয়ার কথা কইছেন, 4 পাও কথা। আল্লাহ কয় পাওয়ার কথা কইছে আর আমরা পাও কয়টা? 2 পাও। কেন বললেন? ওই চৌকর গুনাহ, দিলের গুনাহ, তোমার কলবের গুনাহ, চৌকর গুনাহ, খানোর গুনার কারণে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম।
এরা ওইরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো। এখানে হই আল্লাহ স্টবিজ দিলা না, এখানে দম লইলা না। সামান্য আগে গিয়ে আরো এখানে কথা কইন, বালহুম আদাল, বালহুম আদাল। এরা সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট হোক না, আউযুবিল্লাহ। সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট কেন বললেন? আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পৃথিবীর সবচাইতে সাইরফাওয়ালা জানোয়ারের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের নাম হইল কুকুর। কার নাম? কুকুর। ফলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কইলা সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট কেন কইলা রে ভাই? অথচ আপনারও দুই ভাও, আমারও দুই ভাও। পৃথিবীর যত বড় অলি থাকুক, যত বড় আলিম থাকুক, সারা মানুষের দুই ভাও। আল্লাহ কইলা সাইরফাওয়ালা জানোয়ার, আর সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট কোন কারণে কইলা? এই কথার ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম ফরমাইন, আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়ার জমিন হায়াতুল হায়ওয়ান কিতাব, হায়াতুল হায়ওয়ান কিতাব, এই কিতাবের দলিল অনেক মানুষের জমিনও দিয়া থাকে। এই হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ারের নাম হইল একমাত্র কুকুর। নাউযুবিল্লাহ। কুকুরের মধ্যে আল্লাহ 10টা গুণ দিলা, কয়টা গুণ? এর মধ্যে 9টা গুণ বালা, কয়টা গুণ বালা? এর মাঝে একটা গুণ খারাপ। ওই একটা গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর সারা মখলুকাতে তারে ঘৃণা করে, লানত দে। কই নাউযুবিল্লাহ। কয় গুণ খারাপ? এক গুণ বালা। কয়টা? 9টা। এক গুণ খারাপের কারণে পৃথিবীর সারা মখলুকাতে, সারা জীবজন্তুয়ে তারে লানত দে, ঘৃণা করে। খুব নাউযুবিল্লাহ। হুজুর খানো আইছে, ওই লড়িও না হুজুর আইত্রা। আপনারা স্কুল জলসার প্রধান অতিথি আমরা উস্তাদে মুহতারাম। লা ইলাহা ইল্লাল্লাহ। ওসাইতে আপনার রাস্তা ক্লিয়ার করে রাখবা, হুজুরের যেন কোনো কষ্ট না। একজনও উঠুন না, জানে হুজুর ডাইট গেলে উঠতে পারেনি, কোনো অসুবিধা করি না। যেন হুজুর যে সুন্দর করে সিস্টেম করে সাইটে দিয়ে আপনার রাস্তা দিবা, দয়া করিয়া রাস্তা ক্লিয়ার করে দিবা। খেয়েও মুসাওয়া করবার লাগে, বেড়াবাড়ি করিও না, দায়িত্বের সময় করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাওয়াত আসলাম। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার, ওই জানোয়ারের নাম হইল কুকুর। নাউযুবিল্লাহ। কি যা ভাই? কুকুর। ও কুকুর মুফাসসিরিনে কেরাম বলেন, কুকুরের মতো জানোয়ারে জমিনও যদি কোনো মানুষের লালন পালন করে, করেন জানি প্রায় মানুষে, রাত্রে যদি 2:30টায় 2টায় অথবা 12টায় একটা মালিক যদি, তার মালিক যদি বাড়ির মধ্যে আয়, কুকুরে তার বাসায় কইব স্টপ। কিতা কয়? স্টপ। আপনি থামুন। মানে হেতো দেখছেন আমদারির মাঝে যখন স্টপ হয়, তখন মালিকে দেখবা কুদামে গুদে, দমকে গুদে নেন। এখানে নিজের পরিচয় করতে গিয়া করিয়া মালিকে কুদাম দে। যে সময় মালিকে কুদাম দে, তখন কুকুরে দেখবা দৌড় মারিয়া, টান মারিয়া আইব মালিকর ফার দ্বারো আইয়া, জিব্বারে বার করিয়া তার বাসায় কইব এক্সকিউজ মি সরি। কিতা কয়? এক্সকিউজ মি সরি। মানে আমার ভুল হয়ে গেছে, আমি আপনার চিনতে পারিনি, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি যে আমার মালিক। ও কথা কইয়া কুকুর দৌড় মারিয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের জলসার মহামান্য প্রধান অতিথি উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত হযরতুল আল্লামা ইউসুফ আলী সাহেব। আজকের জলসার প্রধান অতিথি আল্লামা ইউসুফ আলী সাহেব, উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরিয়ত হযরত আল্লামা ইউসুফ আলী সাহেব।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আগে যে কিছু মানুষের অসুবিধা হওয়ার সামনা খালি আছে, সামনা খালি আছে, আগে দিয়ে আগে আপনারা আগে দিয়ে আগে দিয়ে আগবেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে বহুত বড় খুশনসিবি যে হযরত আমির শরীয়ত সাহেব দামাত বারকাতুহুম আমরা এই মজলিসে ইয়া হাজিরি দিতে পারছেন, এটা আপনার এই এলাকাবাসীর দোয়া আছে। আর বিশেষভাবে আজকে সকালে আমারে হযরতর সাহেবজাদায় ফোন করিয়া কইছেন যে হুজুরের অবস্থা তো রাইটটা কি আর শরীর খুব খারাপ হয়েছে, যার কারণে বদরপুর তানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়ে গেছে। তখন আমার শরীরের মানে আর খবর ছাড়ি দিতে পারে, কিন্তু আর খবরই গান কইছি না। তখন আমি হযরতর সাহেবজাদারে কইছি বলে যে আমরা উপায়টা কি হইতো, সাইদ ভাই দাওয়াত দিয়া যে কইছি হুজুর তো এখানে মরণাপন্ন অবস্থায় ওয়াদা খেলা করে না, এখানে চিন্তা করবা। আর বদরপুরটা গিয়া কোন ডাক্তারে কইছে এসিজি এক্সরে কি তাকে দিই তাই মানে বদরপুরের সুবিধা নাই, গতিকে করিমগঞ্জ ওটা করা লাগে। করিমগঞ্জ এসিজি এক্সরে আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার বাদে এরপরে অন্তা গিয়া হজরত রানা দিয়া মারানো যেভাবে জেলা প্রোগ্রাম আসলো 19টা কি 20 হয়েছে না। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার মজলিস হাজির হয়েছে। আজকে আওয়া কোনো অবস্থায় সম্ভব নাই। আল করিম ইজা ওয়াদা ওয়া, বুজুর্গ হল অলি হল যারা তার ওয়াদা ফেলা হয় না। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির 1 মিনিটে ঘটনা হইয়ার, শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির আগর জমানাত তো আপনার টেলিফোন ইটার ব্যবহার আছিল না। তো তানে এক দেহাতি এক মানে জায়গা তানে দাওয়াত করা হয়েছে, ওয়াজর দাওয়াত। তো 1 সপ্তাহ আগে তানে দাওয়াত দেওয়া হয়েছে, 1 সপ্তাহ তাই মানে বাদে গিয়া তো হাজির হইতা। তার শরীর খারাপ হয়েছে এবং ইদিন ওলা মেঘ হয়েছে, একদিকে মেঘ রাস্তা খারাপ আর দিকে শরীর খারাপ হয়েছে, তাপ খুব বেশি উঠিছে। ও অবস্থায় তাই রানা দিলাইতা। তখন তান আত্মীয় স্বজন বা বিশেষ সাথী হল যারা হইলা বুজুরি অবস্থায় আপনার একদিকে তাপ আর আরেক দিকে আপনার ওয়েদার কি পর্যন্ত খারাপ, আপনি এই অবস্থায় আপনি এই প্রোগ্রামও যাইতে পারতেন না বলে আমি ওয়াদা করে লেছি। এখানে বুঝবো আর ওয়েদার খারাপ, খুব কাশিয়া মেঘদের, আর এইদিকে আমার ও পর্যন্ত তাপ, যে তাপে আমি 12-8 যাই মুখিলা। এর বাদেও আমি ওলা বাকি আমি মজলিসও হাজিরি দেওয়া লাগবো, যেহেতু আমি ওয়াদা করে লেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, রাঙ্গাউটির হযরত আমির শরীয়ত সাহেব রহমতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াদা জীবনে মিশ হয়েছে না।
আর আজকে আমি পুরা নিরাশ হয়ে গেছিলাম, কিন্তু হযরতের যে ওয়াদা মিস হয় না, যার কারণে আল্লাহ তাআলার খাস সাহায্য আর মেহেরবানি আপনারা যে আজকে সামনে আইয়া ফাইলিছেন, এটা বহুত বড় সৌভাগ্য। আমরা এই এলাকার সৌভাগ্য, বিশেষ করে হামসায়ার এই মহল্লার মানুষের সৌভাগ্য, এই মসজিদের হামসায়ার সৌভাগ্য। গতিকে আপনার হুজুরে আমি অনুরোধ করছি যে দোয়া দিয়ে যে যাইতা আর নবয়ত যেগুলো হইবা আর তাতে আপনারা বয়স যেগুলো হইতা বিশেষভাবে আপনারা একটু সামনে দিয়ে আগে দিয়ে বইয়া বোকা। আর এখন হজরতে আমি অনুরোধ করব কিছু দোয়া বয়ান করিয়া এর বাদে আপনার হুজুরে বয়স গ্রহণ করিয়া আর শেষ দোয়া দিয়া এইটা। আর এর বাদেও আপনার বাইরে আপনার হজর প্রিয় সালে আহমদ সাহেব অন্য বয়ানও তৈরি এর বাদে হুজুর আপনার হয়তো এখন গুরু ওয়াইজ জৈন আসলা এই হজরত মৌলানা আব্দুল মন্নান সাহেব দাদা মৌলানা জাবির সাহেব তাই না কেরাত তুলিবা আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. محترم محفিলের সভাপতি সাহেব, উপস্থিত काबिल सब एहतराम उलमाए किराम, मेहमानान आज़म, আমি আপনার
মহফিল আয়া হাজির হয়ে গেছি। দুই চার কথা না মাতিয়া যাইতাম নাই। পয়লা আপনারা আমার শর্ত মানা লাগবো, আপনারা শর্ত আমি মানব। আমারও ভিতরে আছে বহুতটা কইয়ার না, আপনারারও বহুতটা আছে কইতা সুযোগ হইতা না। পয়লা শর্ত হইল আপনারা, আমি এক হদিস কইমু আপনারা সুসংবাদ। সুসংবাদ প্রত্যেকের লাগি হইব এই হদিসিগু মানিয়া নিবা আপনারা। আমার শর্ত হইল আপনারা, আমি ইনতাকি যাবার বাদে একজনও যাইতা নাই ওখান ওয়াদা দেখবা। জোরে হোক হলে হোক আপনারা যাইতা নাই। আমি এক হদিস কই, এক হদিস আইছে, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরাল লাকুম قد بدلت سيئاتكم حسنات। তরজমা করতাম নি। আল্লাহ নবী কইতরা, যদি কোনো মহফিল কোনো মজলিস মানুষ বিভিন্ন এলাকা থাকিয়া, বিভিন্ন বাড়ি থাকিয়া, বিভিন্ন গ্রাম থাকিয়া আইয়া সমবেত হইন আল্লাহ আল্লাহর রসুলর স্মরণে, এই জমাতর মানুষ যে সময় মজলিস তাকিয়া উঠিয়া যাইবা, আল্লাহ তাআলা আসমান তাকিয়া একটা ঘোষণা দিবা, আন কুমু মাগফুরাল লাকুম, হে আমার বান্দাগণ তোমরা মজলিস তাকিয়া উঠিয়া যাও, আমি তোমরা জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমরা লাগি এটা খুশখবরি নি। আমার ওয়াদা যখন করলাম ইয়ান পুরা হয়েছে নি। আল্লাহ যদি আমরা আজকের মজলিসের শেষে এটা একটা ঘোষণা দেই যে তোমরা জিন্দগির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, এই ঘোষণাটা থাকবো মজলিসের সমাপ্তি। মজলিস যে সময় শেষ হইব, আগে নাই। আমি গেলে গিয়ে আপনারা গেলে গিয়ে ঘোষণা হইতা নাই, কইবানি? এটা হইল সমাপ্তির ঘোষণা হইব। ঘোষণাটা লইয়া যাইতাম নি, আমরা লাভ হইব না। খালি অন্য দম লইছেন না আল্লাহ। আমরা তো এক ডর আছে বলে গুনাহ মাফ করে দিলে তো তাই, কিন্তু ফরিস্তা হলে যে আস্তা ডায়েরি ভরি লেইছেন আমার বদামলি আগুনি লেখিয়া, ইনাই তো খাটার মাত তো আইছে না, খাটার মাত আইছে নি? ইনাই নি তো কিয়ামতের দিন এরিবার বিচার করে দিবা। এমনি তো ইনটাই ঘোষণা দিলেইবা, আর ডায়েরি বার করিয়া এরিবার শাস্তি দিলেইবা। ও এরিবার হদিসের শেষে কইছেন, কাদ বাদদালতু লাকুম সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা সারা গুনাহ মাফ করে দিলাইলাম, আর লগে তোমরা নামায় আমল ফরিস্তা হলে যত বুড়াই লেখি লাইছিলা ই হাবুগুনি রে মিটাইছি না, হাবুগুনি রে নেকি দি বদলাই দিলে। আরো খুশখবরি নামি, আগর হাবুগুনি এখন নেকি দি বদলাই হয়ে গেল। খেয়াল ধীরে ধীরে আর হায় রায় আগে যদি আরো কিছু বদলি করে লইতাম, বুড়াই করে লইতাম, আইস তো বদলা আরো বেশ হইলাম মনে বলে জানি। এখানের উপরে এখন বদিত লাগতাম না, আর করতাম না। আমার খুশখবরি আপনারা বুধ পাইছেন। এখন খুশখবরি কয়টা দিতাম। এক খুশখবরি হইল, আজ খালি খুশখবরি যেত, কুনতুম খায়রা উম্মা, আমরা এগুলো বহুত বংশধর মানুষ আছি, তাই চলে আছি না নি? খেও চৌধুরী, খেও তালুকদার, খেও তাবাদার, খেও বড়বুয়া এইটাত নাই, মাজার বুয়া বড়বুয়া, এটা আমার জাবির সাহেব, এটা তো বাক্কা ভাঙ্গাইছে।
ও ইনো বড়বুয়া কেউ নাই লস্কর কেউ নাই আতা বারেন লস্কর আই হগলর টাইটেল মিটাই দিতা সারা মিলে এক টাইটেল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাহ দুনিয়াত নবী হল লক্ষাধিক আইছে আমরা শুনছি নি 1 লক্ষর উপরে নবী আইছে যত নবী আইছে তত উম্মত আইছে আমরা সর্বশেষ উম্মত আমরার নবী সর্বশেষ নবী জানিনি আমরা ইকিন রাখা জরুরি নবী যে কইরা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী সারা নবীর শেষ নবী আমি আমার নবীর বাদে আর কোন নবী আইতা নাই তাহলে আমরা যে নবীর উম্মত তাই শেষ নবী হইতে আমরা শেষ উম্মত নানি আমরার বাদে আর কোন উম্মত আইবানি দুনিয়া আইবানি আমরা নবী জেলা শেষ উম্মত হিসাবে আমরা শেষ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ তুমি তাই সারা হইলে শ্রেষ্ঠ উম্মত আজ থেকে আমরার টাইটেল হইল খায়রা উম্মাহ তুমি রে বলে আই এম দি খায়রা উম্মাহ আমি শ্রেষ্ঠ উম্মত আমার পরিচয় হইল শ্রেষ্ঠ উম্মত এটা আমি দিছিনি আমার বাবাই দিছুননি আমার গোষ্ঠী দিছুননি খেয়ে দিছ আল্লাহ আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাহ আরো এক টাইটেলে আল্লাহ তাআলা দিছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আমি তোমার তান্ডে ওলা উম্মত বানাইছি যারা দুনিয়ার জমিনে তুমি দেন কিতা হইয়া থাকবা তোমার তান টাইটেল হইয়া থাকলো উম্মতাম ওয়াসাতা উম্মতাম ওয়াসাতা ওসাতুন ওস্তুন আরবি গানরা মানুষে বুদ্ধ হইবা আমরা হলে বুদ্ধ হইতাম না ওসাতুনের মানা হইল বিলকুল যারা কিছু বলেছি আমরা বৃত্ত বলেছি বৃত্ত বৃত্তর মধ্যে একটা কেন্দ্রবিন্দু আছে না জি এই কেন্দ্রটা কি বৃত্তর পরিধি প্রত্যেক দিকে সমান হইবা এক জোড়া বেশম হইতা না তুমি তাই ওলা উম্মত যে তোমার টানটা কি দুনিয়ার জমিন ন্যায় পরায়ণ উম্মত আর কেউ হইতে পারত না আমরা হইলাম আরব টাইটেল আমরা কিতা ন্যায় পরায়ণ আরবি ভাষা কিতা উম্মতাম ওয়াসাতা আমরা আরব টাইটেল কিতা উম্মতাম ওয়াসাতা উম্মতাম ওয়াসাতা ইয়াদ রাখবনি খায়রা উম্মা আর কইল উম্মতাম ওয়াসাতা আমরা এই টাইটেল কিতার লাগিয়া আমরা রে উম্মতে ওয়াসাত কইন কি বলে কিয়ামতের দিন যে সময় অন্যান্য নবীর উম্মত হল দুজখ গিয়া দলে দলে গিয়া হামাইবার উপযুক্ত ওলা দোষী সাব্যস্ত হইবা আল্লাহ তাআলা ওতারে জিকাইবা যে তোমরা গেছে কোন নবী আইসুন নানি নবী আইয়া তোমরা রে কইসুন নানি একদিন কিয়ামতের দিন তোমরা ময়দানো আইয়া খাড়া হইবা সূর্য মাথার উপরে থাকবো আর ওলা বিপদর দিন আইব ইটা কোন নবী তোমরা কইছেন নাকি তারা কইবা মা জানা মিন বাশীর ওয়ালা নাযীর আমরা রে জান্নাতের খুশখবরিও কেউ দিছেন না আর হাসরের ময়দানে এত ভয়ঙ্কর বিপদ আইব এই কথাও কেউ আমরা কইছেন না তারা কইব সারা উম্মতে এখন তারার কাছে যদি নবী আইন না তারারে খুশখবরি দেন না ডর দেখাইন না
ইগুন ধরে আল্লাহ তাআলায় এখন শাস্তি দেওয়া আনা দুষে শাস্তি দিব না জি নবী আইছেন না বালাইর পথ দেখাইছেন না বুড়াইটাই কইছেন না এরারে শাস্তি দেওয়া তো এই দিব গিয়া আনা দুষে শাস্তি আল্লাহ আনা দুষে শাস্তি দিবানি আল্লাহ বিচার করে দিবা তখন আল্লাহ তাআলায় তারা উম্মতে কইল আমরা কাছে কেউ আইছেন না নবীরে দেখাইবা বলে আমি তো তোমার টান্ডে দুনিয়াত নবী বানাইয়া পাঠাইছিলাম উম্মতরে তুমি তাই সত্যপথ দেখাইতায় আর বাদ পথটাকে মিলাইয়া রাখতায় তুমি তাই ই দায়িত্ব আদায় করলাই না খেলে নবী হলে আল্লাহর দরবারে করে জুড়ে কইবা আল্লাহ আপনি জেলা আমরা রে কইসলা আমরা উম্মতরে বুঝাইছি নূহ আলাইহিস সালামে বুঝাইছি আমরাও তো পাইছি নিতা কুরআন শরীফ বাস্তা আনবো না ওরা উম্মতরে নবী হলে বুঝাইছো নবী হলে কইবা আমরা বুঝাইছি এখন নবী কইন বুঝাইছি আর উম্মতে কইন না আবার দরবার শেষ হইছে নি ও আল্লাহ তাআলা নবী হলরে জিকাইবা বলে তুমি যে করায় তুমি তাই বুঝাইছো ইখানোর কোনো দলিল আছে প্রমাণ আছে সাক্ষী আছে বলে ও আল্লাহ আমরা সাক্ষী আছো বলে তোমার তার সাক্ষী খেয়ে বলে আমরা সাক্ষী উম্মতে মুহাম্মদী যারারে আপনি কইছেন খায়রা উম্মাহ যারারে আপনি কইছেন উম্মাতাম ওয়াসাতা যারার জীবনে রাই বরাবর খেলাবে শরীয়ত করেন না যারারে কইছেন শ্রেষ্ঠ উম্মত এরা আমরা সাক্ষী আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর ডাকিবা উম্মতে মুহাম্মদী আয়া সাক্ষী দিবা আয় আল্লাহ আল্লাহ আপনার সামনে নবী হলে যে দাবি করতে এই দাবিটা সত্য নবী হলে আইয়া উম্মতরে বালা করে বুঝাইছে উম্মতে মানছেন না বলে তুমি তাই খানটা কি জানলাই আইলাই দুনিয়া দখলর বাদে আর তুমি সাক্ষী দিলে নূহ আলাইহিস সালামের উপরে তুমি সাক্ষী দিতে মুসা আলাইহিস সালামের উপরে তুমি সাক্ষী দিতে ঈসা আলাইহিস সালামের উপরে তুমি নবী হলের উপরে সাক্ষী দিতে এর তোমার জন্মও নাই যাবো তোমার সাক্ষী কিরে মানে নেওয়া যাব বলে ও আল্লাহ আমরা জন্ম হইছে না আমরা এই সময় আসলাম না কিন্তু আপনার কালামি খান হাসা সত্য না মিশা আমার কালাম কিরা মিশা হইব আমি আল্লাহর কালাম ওখান মিশা হইব নি বলে আল্লাহ আপনার কালাম যদি হাসা হইয়া থাকে কোরআন যদি হাসা হইয়া থাকে আমরার সাক্ষীটা হইল হাসা বলে তোমার কালামের মধ্যে আল্লাহ তুমি কইছো ও কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা আল্লাহ তোমার কালামের মধ্যে নূহ আলাইহিস সালামের কিসসা আনছো সূরা নূহ আনছো ওলা মুসা আলাইহিস সালামের কিসসা আনছো ওলা ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা আনছো তোমার কালামের মধ্যে যত নবী হলোর কিসসা ইতারু আমরা তোমার কালাম দিয়া পাইছি যদিও আমরা জন্ম সেই সময় হইছে না কিন্তু তোমার কালামের মধ্যে আমরা যারা পাইছি তোমার কালাম যদি সত্য হইয়া থাকে তে আমরা সাক্ষী আসা সুন্দর দলিল হইছে না আল্লাহ কইবানি জান কালাম নিসা না লগে লগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ময়দানও ও বিচারের মহল হইয়া হাজির হইবা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া হাজির হইবা আর কইবা আমার উম্মতে মুহাম্মদী খায়রা উম্মতে যে সাক্ষী দিতে না আল্লাহ এই সাক্ষী সত্য সাক্ষী বলে আল্লাহ তোমার কালামের মধ্যে তুমি কইছো ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা নবীজি তার উম্মতের পক্ষে সাক্ষী দিবা ওয়াকুনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া কইবা
উম্মতে মুহাম্মদীয় যে সাক্ষী দিত নিগু সঠিক সাক্ষী, এখন নবীজির সাক্ষী আর কে উড়াই দেবার বাদী। আর এই সাক্ষী দিবা করি কইত রাখে আল্লাহ তাল পাক কালামের মধ্যে কইতরা ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। দুই টাইটেল তোমার তার আজ যার আইন বইছ। এক আগে কইছি সারা গুনাহ আইজ মাফ আর নামায় আমলের সারা আবগুরি নেগেটি বদলাই লিখায়। 2 নম্বর তুমি তাই উম্মতাম ওয়াসাতা। 3 নম্বর এই উম্মতরে কিয়ামতের দিন যে সময় বুয়ায় বাপ তুকাইয়া বাইতো নাই, বাপে বুয়া তুকাইয়া বাইতো নাই, মায়ে বুড়ি তুকাইয়া বাইতো নাই, মায়ে বুয়া তুকাইয়া বাইতো নাই, কেউ করে চিন্তা নাই বাইতো নাই, উম্মতে মুহাম্মদী বার করলেই তারা তুকাইয়া। এক উম্মতে তার উম্মত তুকাইয়া বাইতো নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী তার দল তুকাইয়া বার করলেইব। হাদিস শরীফ আইছে বলে উম্মতে মুহাম্মদী হইবা গুররুম মুআজ্জালুন। বলে উম্মতে মুহাম্মদী কিয়ামতের দিন হলে চিনি লইবা। আর কোন উম্মতের দিন বার্তা নাই, কিন্তু উম্মতে মুহাম্মদের একটা কপালের মধ্যে ইমানি নূর, একটা রোশনি একটা থাকবো, একটা বেশ থাকবো, পায়ের মুরার মধ্যে একটা বেশ থাকবো। হাদিসের ভাষা এরা হইবা গুররুম মুআজ্জালুন, সান কবালি। আর আমরার গাওয়া ভাষায় সুবইন কুরা। সান কবালি সুবইন কুরা বুঝলি? ছাগলের বাচ্চা জন্ম লওয়ার বাদে কোনো গু আছে কপালও সাদা থাকে আর বাওর কুরার মধ্যে সাদা থাকে। তো উম্মতে মুহাম্মদের পরিচিতি হইব গুররুম মুআজ্জালুন। মুহতারাম হাজিরিন, আরো ফজিলত হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে অন্য উম্মতে 80 বছর ইবাদত করিয়া যে সব পাইতা, ই উম্মতে এক রাত ইবাদত করিয়া আল্লাহ তাআলা এর চেয়ে বেশি সওয়াব দিবা। কুরআন শরীফের ইন্না আনজালনা সূরা এগু আপনারা শুনছেন নি? আসেনি? এখানে আসেনি আল্লাহর পাক কালামের ইবারত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে এক রাত লাইলাতুল কদর 1000 মাস 83 বছর থেকে ফজিলত ওয়ালা। এটা কোন উম্মতর? খারিজা। আমরা উম্মতর, উম্মতে মুহাম্মদী বলা জানি। আরো বহুত ফজিলত হইবা এই উম্মতর। আগর মানুষরা কিছু ইবাদত করতেন না, ওই যে 83 বছর আর কত বছর ইবাদত করতেন না, তা আগে নেককার মানুষ আসলা নানি, সারা নেককার আসলা, ফারা আসলা, নামর মানুষ আসলা। কিয়ামতের দিন সারা বিচার যে সময় শেষ হয়ে যাইব, জন্নতির ফায়সালা হয়ে যাব জন্নত যাইবার লাগিয়া, দুজখির ফায়সালা হইব দুজখ যাইবার লাগিয়া। অন্য উম্মতর যারা জন্নত যাইবার ফায়সালা পাইলিবা, জন্নত গিয়া মাইতা, জন্নত দৌড়াইয়া গিয়া জন্নতর দরজা রাখ দিয়া আজিবার দেখবা জন্নতর দরজা বন্ধ। জন্নতি টাইটেল হওয়ার বাদে, টেটর পরীক্ষার রেজাল্ট হওয়ার বাদে আবার তো চাকরি দিছে না, সরকারে দিছে নি? আবার দিব কি না দিব এমনি। এখন জন্নতি সার্টিফিকেট হওয়ার বাদে জন্নত হামাই জানানি, জন্নতর দরজা গিয়া বাইন বোন পাইবা। তখন জন্নতি হলে কইবা ও আল্লাহ, ও ফেরেশতা হল, আমরা তো ঘোষণা হইল আমরা জন্নতি, জন্নতর দরজা আজ কিটা লাগি বন্ধ। ফেরেশতা হলে কইবা বলে জন্নতর দরজা অত সময় খোলা হইতো নাই যত সময় পর্যন্ত উম্মতে মুহাম্মদী আইয়া জন্নত আমাইছই না। উম্মতে মুহাম্মদী আইয়া জন্নত বইলা আইয়া আমাইবা, আর এর বাদে আইয়া তুমি তাই জন্নত আমাইতে হইব।
মোহাম্মদর উম্মতর আগে কেউ গিয়া জন্নত হামাইতে পারতাই নাই। একটা ফজিলত নানি উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য নানি। আরো বাড়া আছে, আমি আর মাতিতাম না, আমার সময় যার গিয়া ওয়াদা অন্য খেলাও আগে না হইলে ইনো খেলা বইব ওয়াদা আমার মাতো কালুয়া মারি দিতাম নানি। জি হয় ইটা কিতার লাগি এক দুনদিন নানি, দুনদিন আনিবা জন্য কি হইল তারে জন্য তো আমাকে দিন না লটকাই দি হয়েছিল। আল্লাহ তাআলা কইলা এক উম্মতরে কইলা তুমি তাই বজর থাকি কাম করো আর দুপুর পর্যন্ত কাম করো, তোমার তান্ডে 2 কিরাত উজরত দেওয়া যাইব। এক কিরাতর ওজন হইল এক উহুদ পাহাড়ের ওজন। তারা দুপুর পর্যন্ত কাম করলা 2 কিরাতর মস্ত একটা 2 উহুদ পাহাড় বাইতা। নাসারারে ডাক দিয়া নিয়া কইলা তুমি তাই কাম করো, জোর থাকি লইয়া আসর পর্যন্ত কাম করো, তুমি তাই 2 কিরাত লইবা। আল্লাহর ঘটনা কতখান আপনি বুড়াইয়া রাখুন, যদি বেটারে কাম করাইয়া 500 টাকা দিতা বুড়াইয়া রাখছেন তবে সময় বনি এই আপনি খুশ হইয়া বেশ করে দিলেন জানি, কিন্তু হে দাবি করতে পারবো নি 500 টাকা বুড়াইয়া রাখছেন। ইনো আল্লাহ বুড়াইয়া রাখছেন 2 কিরাত পইয়া। নাসারারে কইলা তুমি তাই 2 কিরাত পাইবাই, তুমি তাই দুপুর থেকে লইয়া আসর পর্যন্ত কাম করো, মেহনত করো, আল্লাহর ইবাদত করো। উম্মতে মুহাম্মদীরে কইলা তুমি দেন আসর থেকে লইয়া মাগরিব পর্যন্ত তুমি দেন কাম করো, তুমি দেন 2 কিরাত পাইবাই। খাম বেশ সময় খারা করছো, বেশ সময় করছো খারাপা যারা বইলা এরা এহুদ কর। এর বাদে বেশ কাম করছো কারা বাজার গুলো নাসারা। আর সবচেয়ে কম সময় কাম কে করছে উম্মতে মুহাম্মদী। আর উজরত বরাবর ওলা নানি তারা আল্লাহর কাছে কইবা, ইনো তো এটা আল্লাহর কাছে কইতেন না। তারা কইবা আল্লাহ আমরা বললাম 7 ঘন্টা আমরাও 2 কিরাত, হেরা কইবা আমরা বললাম 5 ঘন্টা আমরাও 2 কিরাত, আর হেরা বললা 1.5 ঘন্টা হেরাও দেখা যায় 2 কিরাত। আল্লাহ এটা বেশ কম হয়েছিল নানি জি হাসাও বেশ কম নানি বা বলা বুঝা যান নানি। আল্লাহ তাআলা কইবা যালিকা ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা আল্লাহু যুল ফাজলিল আযীম। এটা 83 বছর ইবাদত করিয়া আর ইনদিন এক রাই জল কইলিরা আল্লাহ জবাব দিবা যালিকা ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা। আপনি খামলারে তার ফুড়াই টাকা এগুন দিয়া যদি আরো কিছু 500 টাকা 100 টাকা ওলা বাজিল দিলেন একসান করবেন এগুলো এটা যাইব নি, এটা যাইবার কথা নি। আমার কন্ট্যাক্ট তো জায়গা রয়েছে আল্লাহ কইছেন আমি তো তোমার তার লগে যে কন্ট্যাক্ট করলাম 2 কিরাত করে দিমু, আমি তো 2 কিরাত দিয়ার বলে আল্লাহ তাআলারে বাজিল দেন কেনে বলে যালিকা বাজলি এটা তো আমার বদল, যালিকা বাজলুল্লাহ এটা আল্লাহর বদল, ইউতি মান ইয়াশা আল্লাহ যারে চাইতেন দিতে পারবা, কেউ এটা দিতে পারবো না, কেউ এতরাজ নাই। এখন উম্মতে মুহাম্মদী অত আগবাড়িটা কিতা দিয়া বলে দায়িত্ব যার যত বেশি থাকে উজরত তার তত বেশি থাকে মানবানি জি বলে উম্মতে মুহাম্মদীরে আল্লাহ অত মায়া করুন কেন। ও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান ওবাদর 81 দিন আগে আরবার ময়দানো জবলে রহমতের কিনারাত খাড়া হইয়া সারা দুনিয়ার মানুষ হয়েছে। আর সারারে সম্বোধন করিয়া আল্লাহ নবী কইছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নতি। আমি তোমার তার মধ্যে 2 জিনিস রাখিয়া যাইয়া
যতদিন এই দুই জিনিস তুমি তাই মজবুত ধরিয়া রাখবাই, তুমি তাই বিপদগামী হইতে না, বেপথে যাইতে না। একটা হইল আল্লাহর কালাম, আর একটা হইল সুন্নতে রাসূলুল্লাহ। নবীজির বাদে আর কোন নবী আইবানি? নবীর কাম খে চালাইয়া যাইতা আমরা খে কইতে রেব, আল্লাহ তোমার হায়াত বাড়াবো, আমরা এই দিন বাঁচাইতাম। আর কোন নবী আইবানি? আর একবার কোরআন নাজিল হইবনি? জি। এই দিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া যতদিন বাঁচাইয়া যাইব, এই দিন বাঁচিয়া থাকবো। আর উম্মতে মুহাম্মদিয়া যেদিন এই দিন বাঁচাইতে পারতো না, এই দিন থাকতো না, দুনিয়া থাকতো না, সূর্যের রশ্মি থাকতো না, চাঁদের রশ্মি থাকতো না, দুনিয়ার ফলটা নষ্ট হয়েছে। আপনার আমার দায়িত্ব কিটা? আমরা উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত, তো আমরা দায়িত্ব কিটা? এও মাতি দেয় না জি, পাঁচ কাম নি, পাঁচ কাম দায়িত্ব শেষ নি। বলে নমাজ ইমান আর রোজা জকাত হজ করলে হয়ে যাব, দাওয়াতও দিতে হয়। আচ্ছা, নবীয়ে দিন বাঁচাইছেন, আগর জমানার নবী হলে দিন বাঁচাইছেন। যে সময় পারছেন না, উম্মত বিগড়ে গেছেন, আল্লাহ আরো এক নবী জারি করছেন না, দুই নবী আর তিন নবী দিলে। আমরা বিগড়ে গেলে আল্লাহ আর নবী দিবানি, উম্মতে মুহাম্মদী বিগড়ে গেলে আর নবী আইবানি। ইখান্ডে ই বিগাড়ি খান্ডে ঠিক করতো খে আমরা কে বলে মসজিদর মেসাব উলামায়ে কেরাম সব উম্মত নি, আমরা করিয়ান নি, আমরা যারা করিয়ান নি, কর্মুনি লাভনি কল বার কর্মুনি দুকাইয়া। উলামায়ে কেরামে যদি দিন বাজানির তরিকা বার করয়, তে উলামায়ে কেরামের লোকে থাকবনি। উম্মতে মুহাম্মদী যদি দিন বাজানির লাগিয়া আগ বাড়িয়ে থাকয়, তে থাকবনি। আজকে এই মজলিসটা কে কায়েম করছে? আইজি মসজিদ কায়েম হয়েছে কিনা? কিতা লাগিয়ে এখানে কায়েম করা হয়েছে? এই মসজিদ কিতা লাগিয়ে কায়েম করা হয়েছে? দিন বাজানির লাগিনি, দিনের হেফাজত লাগিনি, কোরআন সুন্নতর বয়ান হইতো নি, আমরা অনলাইন আমল করতাম নি। বাদে আমরা দায়িত্ব হইল আমরা হিরিবার যারে যেন বইতাম, আমরা তারে বুঝাইতাম, আর দিনের হেফাজত করতাম, কোরআন কথিতর হেফাজত করতাম। এর লাগি কইছেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। বলে ও বেটা নবী কইলে মানবাইনি, এ বেটা নবী কইলে গুণ হইব না নিবা, কিন্তু কা আম্বিয়ায়ে বনি ইসরাইল যদি নবী যে কয়, বলে আমার উম্মতর এক আলিমর দরজা হইয়া থাকলো বনু ইসরাইলর এক নবী সমতুল্য। ই আলিমর দরজা বনু ইসরাইলর নবী সমতুল্য নাইনি? যেটা বাজো কইব আমরা শুনমুনি, আমল করমুনি, মানমুনি। আল্লাহ উলামা উম্মতি কইতে, আমার উম্মতের আলিমর দরজা হইব নবী সমতুল্য। ও ই দিনই গান আপনার আমার হকলে বাঁচাইতাম। মনে যারা আছি আরো আমরার মুসলমান যারা উম্মত আছি হকলে বাঁচাইতাম নানি? আপনার ঘরে বইয়া আপনি পারবানি, আমার গো বইয়া আমি পারমুনি। এমন মৌলানা ইবনুর রহমানি নোয়াইন কিতা লাগিয়া আর অত বড় সেট বেটায় গু খালিগঞ্জর বাজার অন্য বেটায় দোকান দে, আর অন্য বইয়া দল লইয়া মানুষ লইয়া খালি গবেষণা করে। বলে আজকের এই জায়গার নাম কিটা? চণ্ডীদাসর ই মজলিসি উকিলে কামিয়াব করা যায়। ই মজলিসি কামিয়াব না হইলে কি তুইব দিনের ক্ষতি হইব। ই মজলিসি গান কামিয়াব হইলে দিন কামিয়াব হইব না নি? ও কইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইসলামা ইল্লা বিজামাআতিন। ইসলাম বাঁচাই যায় বাড়তাই নাই ভাই, জিন্দগি
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিরে হকলে এক হইয়া মজবুত হইয়া ধরো, তাহলে দিন বাঁচাইতে পারবে। আর নাই বার্তায় না তুমি এক ভাই আমি এক ভাই হেই না ওই বলি হযরত উমরে কইছেন লা ইসলাম ইল্লা বিজামাআতিন, ইসলাম বাঁচাইতে হইলে সংঘবদ্ধ জমাতি জিন্দেগি হইতে সকল এক হইয়া করা লাগবে। ওলা জামাআতা ইল্লা বিইমারাতিন, জমাতি জিন্দেগি বানাইতে পারতায় না যদি ইমারত থাকে না। মহল্লার সকল এক হইয়া রইতে পারবাইনি যদি মসজিদের ইমাম থাকুন না, পারবাইনি। ইমাম না থাকলে 5 ওয়াক্ত জমাত হইব নি? তো ইমাম বানানি লাগবো। ইমাম আমরার আমির, তো দিনর ফিকির এক আমিরে করবা আর আমরা তান করিয়া আছি। ওলা ইমারতা ইল্লা বিতাআতিন, আর ইমারত আমির হইতো না যদি আপনারা মানি না। আমরা আপনার মানি না যদি, তো ইমারত ঠিক বনি, মসজিদের ইমামতি ঠিক বনি, আমিরের শরীয়তের ইমারতি চলবনি যদি আমরা মানি না। এখন আমরা হকলে এক হইয়া দিন বাঁচানির লাগিয়া এক রশিদ দরিয়া, কোরআন সুন্নতর রশিদ দরিয়া আর দিনের খাম আমরার দুনিয়া হইতো, আমরার খেত কৃষি হইতো, আমরার ব্যবসা বাণিজ্য হইতো, আমরার চাকরি নকরি হইতো, সকলটা হইতো। কিন্তু এর বাদে দিন বাঁচানির লাগি আমরা এক হইতাম। কিয়ামতের দিন আল্লাহ আমরা সকলরে খেলা করব, একজন একজন করে। ও কিতা খেলা করবো আল্লাহ তাআলা, কুল্লুকুম রাঈন, কিয়ামতের দিন সারা আমরা রাখাল হইয়া উঠিব। হাদিসের ভাষা হইল কুল্লুকুম রাঈন, তুমি তাই প্রত্যেক থাকবাই রাখাল, গরু রাখাল, ছাগল রাখাল, দোকান রাখাল, হ্যাঁ ডিপার্টমেন্ট রাখাল, ওলা থাকবেন না নি? তো কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন সকলরে ধরিয়া আল্লাহ জিগাইব তোমার ডিপার্টমেন্টে তুমি কিলা রক্ষা করছো। আমি কই দিলাম ওয়াজ কমিটি বানাইয়া দিয়া, ওয়াজ কমিটি অত অত করে দিবে, তেন যদি ওয়াজ কমিটি এখন করে যাই না তার নামটা সলভ বলে আমরা যে আর কি মাইকালা, আর তুমি তো থাকছো বেন্ডালোর আন্ডারে। মাইকালা করে যদি সঠিক তত্ত্বাবধায়ক না করেন না যদি, আর পেন্ডালা যদি সঠিক করেন না, কারণ দিনের কাম না নিবা, দিনের কাম তো একলা একলা করি আল্লাহ রাখালটেও জিগাইব, আর ব্যবসায়ীরাও জিগাইব, চাকরিয়ানটেও জিগাইব, ডাক্তারটেও জিগাইব, ইঞ্জিনিয়ারটেও, সকলের দিনের বাঁচানির ব্যাপার জিগাইব। এখন দিন বাঁচানিত আমরা জমাতের লোকে থাকতাম, সংগঠনের লোকে থাকতাম। আজকে জমিয়তে উলামায়ে হিন্দ আসলো অল ইন্ডিয়া লেভেলে দিন বাঁচাইবার লাগিয়া, নদওয়াতুত তামির দিন বাঁচাইবার লাগিয়া। ও যে আলিমগল আইয়া ওয়াদি আড়িত্রা গুরিত্রা সবাই মক্তবর তালিমর লাগিয়া, বৈতুল মালর এগুলি দিনের এক অংশ জানি, বৈতুল মালর বিকির লইয়া জি কুরআনে করিমর তফসির সুন্দর করে কিলা হইতো, মানুষে কিলা বুঝতো, কুরআনে করিমর তালিম কিলা সুন্দরভাবে হইতো, একলা আপনার আমার বার্তা না। আমি নাই আজ হযরত মাওলানা জলিল আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি নদওয়া বানাইছে, তাই একলা বাঁচলানি, তার লোকে দেশের মানুষ দুনিয়ার মানুষ না থাকলে হইলেও নেই। আজ আমি দেখুন না লাগলে দেবো, আমি কিছু করতে পারবো নি, একলা কিছু করতে পারবো নি। সারা মানুষ যদি এক হইয়া আমরা কোরআনের করে না লাগি, সুন্নতর করে আমরা না লাগি, যাকাত কিলা কালেকশন হইতো, কিলা দেওয়া হইতো, গরিবরে কিলা বাঁচাই লইতো, গরিবরে কিলা দেওয়াই লইতো, নমাজ কিলা জমাতে নমাজ পড়া হইতো, কিলা জমাতে নমাজ পড়াইলে আমার জহানুগুণ ঠিক হইবা, সকলে এক হইয়া করা লাগবে না। ও সংগঠন, ও এদারা, ও জমাতে ইসলাম কিতা নদওয়াতুত তামির, ওই নদওয়াতুত তামিরের নামে যে সমস্ত কাম শুরু হয়েছে, আপনারা একটা যদি আপনারা নাম শুনত হয় তাহলে আপনারা আমরা দরিয়া দেখবো, আমরা এটা আলিমুল আমার লোকে আলোচনা করিয়া, আপনারা লোকে আলোচনা করিয়া আমরা এটা সঠিক করিয়া চালাইবার ব্যবস্থা করব।
আর যদি সঠিক হইয়া থাকে যে আপনারা সকল এক হইয়া হরুতার সবাই মক্তবর পড়া দেখুন এগু সুন্দরভাবে খিলা পড়া হইতো কোন কলে পড়িলে হরুতাইকে পড়িব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ হইয়া বললে তার নামাজ হইত এখানে আপনার আমার যারাই বুঝবে উনি আলহামদু ওলা আমরার মধ্যে জান্ডা মানুষ আলিমুল আমাদের তার আগে বলাইয়া বলে আমরার হরুতার সবাই মুক্তব কিলা মেসাব রাখলে কিলা তালিম দিলে সঠিক হইব আমরা জকাতর মাল কিলা বাটিলে সঠিক হইব আমরা কোরআনে করিমরে বাসাইতে হইলে কিলা সপ্তাহিত একদিন নাই মাসও একদিন আমরা আলিম একজনটা কইতাম তুমিও না তফসির করো আমরা শুনতাম ওলা সকলে এক হইয়া করা লাগবে না যে সংগঠনের লগে আমরা থাকতাম ও যে বুজুর্গ হলে আজকে ডাকিছই আমি দান ডাকে আইছি খানো আইয়ার কিলা আইয়ার ইদা কইতে পারতাম নন আইয়া সারা দেখছি বুঝছি তো শেষ তাই হুকুম দিলে আমিও যাই চিন্তা করবো বলে আর তো নাই সকল মিলিয়া এখন করতাম আল্লাহ তৌফিক দিত আমরা উম্মতে মোহাম্মদিয়া দিন বাঁচাইতাম এর লাগিয়া অত বড় নিয়ামত আল্লাহ আমরা দিছই আমরা কইছেন খায়রা উম্মা ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা আর তোমার তান্ডে কইছেন গায়রুম মুআজ্জালুন ও দিন তুমি দেন বাঁচাইবা আর দিন একলা বাঁচাইতে হতে না জমাত লিয়া বাঁচাইতা যে জমাত হক জমাত ও জমাতের খরইয়া আমরা লেঙ্গুলো দরিয়া আর মজবুত গাইড করিয়া থাকতাম আল্লাহ আমরা তৌফিক দিত ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বয় করলে আপনারা রশিদ দেখবা মোহতারাম হাজিরিন বয় বকা 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 ভাই ও কইছো যাইতাই নাই মজলিস খান শেষ হইব রাত 10টার আপনার 11টার সময় উঠি যেত গিয়ে বুকেও ও আদা খেলাপ করলে এগুলো বহুত বড় গুণা আমি একটা মাত মাতি আর নকুয়া বয়স আইছে নবীজি থাকি শুরু হয়েছে খান থাকি সকলে মাতো থাকে খা থাকিয়া নবীজিরে আল্লাহ কইতরা কিতা কইতরা আল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ বলে হে নবী আপনারা তো দরিয়া যারা বয়স করডা এরা আপনারা তো দরিয়া বয়স করডা না বলে খারা তো দরিয়া বলে ইন্নামা ইউবাইউনাল্লাহ এরা আল্লাহরা তো দরিয়া বয়স করডা বলে আল্লাহরা তো আমরা কানু বাইতাম আমরা তো কইয়া আল্লাহর কোনো আকার আছে নি জি আল্লাহরে কানু বাইতাম আল্লাহ কইতরা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যদি দেওতে দেওবা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যারা বয়স করে রশিদ ধরে কাপড় ধরে আল্লাহ তান আতানিয়া তারার আতর উপরে আল্লাহ তান হাত রাখিতেন কোরআন শরীফের ভাষা আল্লাহ সন্তুষ্ট হইয়া তান আতানিয়া রাখি দেন বয়স করডা মানুষের আতর উপরে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ তাআলা ওলা খুশ হন যে সময় আল্লাহর বান্দায় তওবা করে বয়তর মানে তওবা করা আল্লাহর বান্দায় গুনাহ করিয়া সারা জিন্দেগি গুনাহ করিয়া যদি তওবা করিলায় যত বড় 99 মানুষ মারি লাইছে বেটা আর 99 মানুষ মারার বাদে তওবা করবার ইরাদা কইছে এখন তওবা করার মানুষ দেখা তুকাইয়ে পায় না তুকাইতে এক জায়গা গিয়া রাস্তা উল্টিয়া বলিয়া মরি গেছে সারা জিন্দেগি নাগর মানে করলো 99 মানুষ মারি লইল এখন জন্নতর বরিষ্ঠা দুজকর বরিষ্ঠা এলাকা ইচ্ছুন ভাই জন্নতর বরিষ্ঠা এখন আমরা এগুলো নিতাম গিয়া এগুলো জান আমরা নিতাম দুজকর বরিষ্ঠা এখন আমরা নিতাম দুজকর বরিষ্ঠা এখন সারা জিন্দেগি কি নাগর মানে করলো 99 মানুষ মারি লইল আর আজ জন্নতর গুলো তুমি নিয়ে নিতে গিয়া কি জানিবা গিয়া বলে সারা জিন্দেগি নাগর মানে করিয়া হেসে যে বয় তওবার ইরাদা করে লেগেছে যে ও আমরা নিতাম গিয়া বলে এটা মানছি না দিয়গুলো দরবার লাগাইবা বিচার যাইব আল্লাহর গেছে বিচার কি আল্লাহ তাআলা ভাই সালা দিবা বলে রে তুমি তাই দরবার বন্ধ করো দেখো বেটাইগু যে জায়গা দেখিয়া নেক নিয়তর ইরাদা করছিল ও জায়গা পর্যন্ত মাফিয়া দেখো আধা রাস্তা থেকে যদি বেশ হয়ে যায় তে জন্নতি লুয়ে যাও আর আধা রাস্তা থেকে যদি কম হয় তে দুজকে দিবাই গিয়া
মাফিয়া গিয়া দেখা যায় বেটাইগু আধা রাস্তা গিয়া বড়ি গেছিল আর কইলো ও তো মরি যাইতাম আচ্ছা গড়িয়ে আর তোরা আগুয়াই যায় আর গড়িয়া গিয়া তোরা তিনাই আগুয়াই গেছে গিয়া আল্লাহ জন্নতি বানাই দিল জোয়ান হলে সাথ দেও না রে ভাই ও যে বুড়া মানুষে কোটা জোয়ান হলে সাথ দেও না ইসলাম জিন্দা হইছে জোয়ান হলোর দ্বারা জোয়ান হলে দিন জিন্দা করছে ইসলাম জিন্দা করছে জলদি জলদি ধরো কাবলে বুয়াই না যদি একজনে আর একজনের মিডিট ধরিলা বলা হাত লাগাই দেব বুয়াই নাতে একজনে আর একজনের কুর্তার ধরিলাও কুটো ধরিলাও পিঠিত ধরিলাও তকির ভিতরে ধরলেই আমি শুরু করে দিয়া হাত আগে দি বাড়াইতো নি ওগুলো ধরিলেইতো নি আমি বয়লা বলিমু তুমি তাই শুনবাই যে সময় আমি কইমু তুমি তাই কও দূরে দূরে কইবাই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আপনারা কওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষী দিয়ার আল্লাহ তাআলা ছাড়া दूसरा কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা একলা তার কোনো শরীক নাই আর আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর তার রাসূল আমি বয়াত করলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মোবারক তান খলিফাউল্লাহর ওয়াসিতায় আমি ওয়াদা করি আর শিরকি করতাম নাই বেদাত করতাম নাই খেউরে না হোক জানে মারতাম নাই খেউরের উপরে না হোক তুমত উঠাইতাম নাই আমি শক্তি অনুসারে সকল গুণাত থাকিয়া বাঁচিয়া রইবার চেষ্টা করমু আমি তওবা করলাম সমস্ত গুণাত থাকিয়া যত গুণা জানিয়া করছি যত গুণা না জানিয়া করছি যত গুণা জাহিরা করছি যত গুণা লুকাইয়া করছি যত গুণা সগীরা করছি যত গুণা কবিরা করছি আয় আল্লাহ আমার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেও আমার গুণা থেকে পাক সাফ বানাই দেও আমি বয়স করলাম ইউসুফ আলীরা তো খলিফা হযরত শাইখুল মুশাইখ হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী সাহেবর তরিকায়ে চিশতিয়ায়ে সাবিরিয়া তরিকায়ে চিশতিয়ায়ে নিজামিয়া তরিকায়ে কাদিরিয়া তরিকায়ে জোহরবর্দী আর তরিকায়ে নকশবন্দিয়ার মধ্যে আয় আল্লাহ আমার বয়স তুমি কবুল করো আর ও সিলসিলার বুজুর্গ হলার ফয়েজ দিয়ে আমারে বয়জিয়াম করো আর মৌতর সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াইয়া আমার মৌত করিও আবার সড়ক দোয়া করো আল্লাহ বাবে রব্বানা ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ তোমার বন্দা হলে আর আমার বাড়ির বিছনা বালাইয়া চকি বালাইয়া বালক বালাইয়া চেয়ার বালাইয়া আল্লাহ তোমার ঘরের সামনে হাজির হইয়া আল্লাহ
তোমার শাহী দরবারও হাজির হইয়া সারা জিন্দগির কথা কচুরি থাকি তওবা করছেন আল্লাহ ওগুলোর তওবারে তুমি কবুল করো আয় আল্লাহ জিন্দগির সমস্ত গুনারে মাফ করে দেও আল্লাহ আমরা ওগুলোর বয়ত্রে তুমি কবুল করো আল্লাহ আমরা ওগুলি তোমার মায়ার বানাইলাও আল্লাহ বাকি জিন্দগি তোমার মায়ার মধ্যে আমরা রাখিও মৌতের সময় তোমার মায়ার মধ্যে ডুবাইয়া রাখিয়া আমরা ইমানের মৌত করিও ইয়া হাসরের ময়দানে নবীজির জান্নার তলে আমরা জায়গা দেও নবীজির সভাতে কুবরা নসিব করবাইও নবীজির হাত দিয়া যে কৌশলের বাড়ি বিবাইও নবীজির করে করে আমরা বলছি রাত বার করাইও ইয়া আল্লাহ নবীজির সভাতে কুবরা ছাড়া আমরা আল্লাহ আল্লাহ আমরারে আসরের ময়দানে বেইজ্জত করি আল্লাহ আমরারে রাসূল বানাইও না আল্লাহ নবীজির করে করে নিয়ে আমরারে জান্নাতবাসী বানাই দাও আল্লাহ ইনো যত মানুষে এই ওয়াজ মাহফিলকে কামিয়াব বানাইতে যত তারি সাহায্য করছেন আল্লাহ দুনিয়া আখিরাতে তারারে তুমি সাহায্য করিও ইয়া আল্লাহ 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 তারার দৌলত বরকত দেও আমল বরকত দেও তোনাইত বরকত দেও আল্লাহ আমরা রকলার মাই বাবর কবরে রহমতর জড়ি বর্ষাও যে মাই বাপ দুনিয়াত আসুন তান হায়াতে তৈয়বা দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ জওয়ান হকলার রুজিত বরকত দেও তোনাইত বরকত দেও আমল বরকত দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা রে হামেশা ইসলাম আর দিন বাঁচাইবার লাগিয়া কুরআন সুন্নত বাঁচাইবার লাগিয়া উলামায়ে কেরাম মশাইখিনে কেরামে যত মেহনত জারি রাখিয়া গেছেন এই মেহনত করিয়া যাইবার আমরা রে তৌফিক দেও আল্লাহ আমরা হামেশা নেককার হকলার লগে থাকিয়া দিন বাঁচানির মেহনত করবার তৌফিক দেও বিবদলে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিহি আপনারা জাগাত বকা উঠক না আপনারা 100 তাসবিহ আদায় করবা 100 তাসবির প্রথম তাসবিহ হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার বলেন জানি সুবহানাল্লাহ বলিলে আল্লাহ তাআলা 7 আসমান আর 7 জমিন নাই আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানোর জায়গা বরিয়া নেকি দিবা আর লা ইলাহা ইল্লাল্লাহ বলিলে একবার 7 আসমান আর 7 জমিনের মাঝখানো যত ওজন দার হইতে পারে 7 আসমান আর 7 জমিনের ওজন যত হইতে পারে অত ওজনদার নেকি আল্লাহ নেকি দিবা 100,000 সওয়াব দিবা আপনি সুবহানাল্লাহ 100 বার বললে আর 100 তেজ রফতার গুড়ার আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দিবা যদি আলহামদুলিল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহর কথা কইছি লম্বা কিসসা কইলে মুসা আলাইহিস সালামের কিসসা সমঝই গিয়া লা ইলাহা ইল দুই তিনবার কইল লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলিলে 7 আসমান 7 জমিনের ওজন যত মান তার চেয়ে ওজনদার নাকি দেয় আল্লাহু আকবার এই তিনটা থেকে বেশি সওয়াব দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল রাখাত বাড়াইছে আখতা উনাইন আল্লাহু আকবার ছাগল দেও না কইলার বা খেয়ে কইছো একবার আল্লাহু আকবার আরেকবার কও আমার সারা সম্পত্তি তোমারে দিলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি কুরআন শরীফে আছে আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তুমি আল্লাহর দরবারে ইস্তেগফার করো আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন যত বেশি তোমার গুনাহ দিলে জানে মনে আল্লাহর দরবারে ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আসমান থেকে আল্লাহ মেঘর জলির মতো রহমত তোমার উপরে নাযিল করবা ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন আর আল্লাহ তোমারে সাহায্য করবা বেশ করে দৌলত দিয়া নেক আওলাদ দিয়া সুশিক্ষিত আওলাদ আল্লাহ তাআলা তোমারে দিবা মাল তোমার নাই আল্লাহর কাছে বেশ করে চাও ইস্তেগফার বেশ করে করো ও আওলাদ দিয়ে সাহায্য করতে কইছেন তাফসীর ও মুফাসসিরিনে কেরাম
বেটার খালি বুড়ি নই না, বুয়াই নই না। বেটাই আর বেটি করে দেখতে পারে না। 3 গুবার বাদে মনে মনে কর ইসক্কর যদি তোমার গরু আর বুড়ি হয়, তে আর তোমার আমার জিন্দগি শেষ, বুড়ি হয়ে গেছে। আর এর বাদে গুছায় থাকতে পারছে না, কইছে ও লাস্ট তোমার আমার শেষ, আর তোমার ঘরে বুড়ি হই বাদে তুমি 3 তালাক। আগে দিলাইছে এটা, বেটিয়া খান দিয়া ঘুমাই গেছে। করবার কিছু আছে নি? বুড়ি আলাইন টেকছই জানি, বুড়ির বাপ টেকছই জানি। ও বুড়ি আর খান তো বাবারে কইতো নি, মারে কইতো নি, খান দিয়া ঘুমাই। আল্লাহর মধ্যে তাই না ঘুমাইছেন, খালি ঘুমানির বাদেও দেখেন এক বরিষ্ঠা আইয়া টানে হ্যান্ডকাপ লাগাইয়া আর জিঞ্জুর লাগাইয়া টানে টানিয়া লইয়া যাইতে গিয়া, টানিয়া লইয়া গেলে এই রাস্তাত গেলে জিগাইলা বলে আমারে তুমি বান্ধিয়া নিয়ে খানো যাইতা, বলে তোমার নিয়ে দুজো খোয়া খাইতা। বলে কিনা লাগি? বলে তুমি অত বড় নাম্বার মান, আল্লাহর হুকুমে তুমি মানো না। ও এর বাদে আর তার খবর কিছু আসেনি? পরিষ্কার জিঞ্জুরটাই ভাঙিয়া ছুটিয়া যাইতে পারবো নি? গিয়া বয়লা দরজা বাই পরিষ্কার লিয়ে তার লিয়ে হামাইতে চাইলে 1 নম্বর দরজার বড় বুড়িও গিয়া ইয়া ওলা খাড়া হইতেছে, ওলা খাড়া করছে আর কইছে তুমি যাও বেদে বিরিয়া পরিষ্কার বলে বেটি আমার আল্লাহ হইয়া দিচ্ছেন ওগুলো জন্য তো কথা খালি যান তুই কি গো? বলে আমিও বেটার বুড়ি। বলে তুই বাধা দেশ কি? বলে আমার বাবারে তুমি অন দুজো হারাই দিবা আর আমি তোমার বোধ দিলাই দিতাম না, আল্লাহর কাছে গিয়া কইও আল্লাহ আমার যে দুজক দেন দিলাইবা। ও আরে দেখলা বেটি এগুলো লোকে আর কত তোর কবিতুর করতা যে যাই কি দুজোর দরজা তো আরো কয়টা আছে, 2 নম্বর দরজা ভাই দিয়া দেখেন 2 নম্বর বুড়ি গিয়ে হারাইয়া বলছে কয় আমার বাবার এই ব্যয় হয়তো দিতাম। এগুলোকে তো কবিতুর করতে করতে 3 নম্বর দরজা ভাই গেলাম। 3 নম্বর দরজা গেলাম, 3 নম্বর বুড়ি খাড়া হইয়া কয় খবরদার আমার বাবার এই দরজা বাড়ি দে। 4 নম্বর যাইবার আগে তার ঘুম ভাঙি গেছে। ঘুম ভাঙিয়া দেখে আস্তা শরীর গাম বাইয়া পড়ে বেকর দৌড়াইয়া গে বেটি ওগুর বাত পড়িয়া কান্দিছে আর ওগুরে তুলছে বলে জলদি উঠ রে বা জলদি উঠ। বেটিও যাবে বলে কি তো হয়েছে তোমার? বলে রে বা জলদি উঠ। বলে কিতা করতাম উঠিয়া? বলে উঠ রে বা উজু বলিয়া আর দুজনে আল্লাহর কাছে কান্দি। বলে কিতা কান্দিতাম? বলে দুজকর যতখান দরজা আছে আল্লাহ অতগু বুড়ি আমরা দেখবা। বলে ইমান কৌ কিতা লাগি 3 গুবার বাদে তুমি বেগর গেলায় আমারে কিতা করলায় আর আইজ কৌ কিতা লাগিয়া দুজকর দরজা যতখান আছে অতখান আল্লাহ দিতা। বলে মাতিস না, ও হাল আমার গেছে। আইজ যদি আমার 3 গুলি হইতা না আমারে বাঁচানেওয়ালা কোনো গু আসলা না, তাই খান্দি আল্লাহর গেছে যতখান দুজকর দরজা আল্লাহ অত বুড়ি দেব। 2 বুড়ি হইলে দুজকর সার্টিফিকেট তাই গিয়া ব্যস্ত সার্টিফিকেট পাওয়া যায়, 3 বুড়ি হইলে ব্যস্ত সার্টিফিকেট পাওয়া যায়। দেনেওয়ালা আল্লাহ আর সানেওয়ালা আপনি। ও কইছে নয়ুমদিদকুম বিআমওয়ালিন ও বানিন, আল্লাহ তোমারে দৌলত দিবা আর সুসন্তান দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সহিহ তাসবিহ আদায় করবা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। এই তসবিহ গুণ যদি জীবনের মাত্র 15-20 মিনিট লাগে করতে করিলেই যাই পারো, আল্লাহ কিয়ামতের দিন জিগাইবা তোমারে। বলে আমি কইলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আল্লাহর বান্দা আল্লাহরে ডরাও আর সামনের জিন্দেগির লাগি কিতা সামান লইয়া আরাই ওখান দেবো। কইবে আল্লাহ আর কিছু পারছি না, করতে দিন বিয়ানেও ও নাই করেছি, আল্লাহ তোমার জিন্দগির সমস্যা সমাধান করে দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নাম, আপনার বাবার নাম, ঠিকানা লিখিয়া ওনার আঞ্চলিক সেক্রেটারিকে জি আমার মৌলানা ইবদুর রহমান সাহেব দিলে তাই আপনারা সজরা দিবা। আরবি এখান বাংলা এখান আরবি এখানও দেখবা নবীজি থাকি লইয়া 42-43 সিঁড়ি পর্যন্ত আমরা শেখ পর্যন্ত এই তো সারা আছে
জড় বুজুর্গানে দিন সারার নাম আছে ই নামালা কাগজি আন করে থাকলে ই গরো ফয়েজ বরকত রহমত নাজিল হইব জিন বুতর আসর দূর হইব তখন হেফাজত করে রাখুন জানি মাঝে মাঝে লামাইয়া পড়েন জানি আর নিজে পড়তে পারেন না তে অন্য যদি পড়েন জানি নিজে উনুন জানি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন আমার মৌলানা তাইনবাজ ওর তানবাজর খাড়ুয়ার জি জি তানে তো থিলে উন না আমনে ওয়াই যাইছিন বাকি ওয়াই যাইছিন নি আইলে আপনারা হাজির